দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে স্ক্রিন। আচ্ছা, এই যে পরীক্ষা এইভাবে আসবে, দেখেন আজকে আমরা ওয়ার্কশিট করাবো। ওয়ার্কশিট এটা অনেকটা টেবুলার অ্যানালাইসিসের মতো। তো এইখানে আপনার আমরা যে অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ করাইছিলাম, ঠিক আছে, এটা অ্যান্সার গুলো আমি দিয়ে দিছি। হ্যাঁ, আপনারা একটু দেখে নিন ওটা। হ্যাঁ, তো ওই জিনিস, ওই অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজটা কিন্তু আপনার জানতে হবে। দেখেন কোশ্চেনটা এইভাবে থাকবে যে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে। হ্যাঁ, প্রথমে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে এবং এখানে বলা থাকবে যে দেখেন এই যে ট্রায়াল ব্যালেন্স। হ্যাঁ, ঠিক আছে। এই যে এর যে একটা ট্রায়াল ব্যালেন্স দেখেন, ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী সাজানো আছে। এখানে কিছু অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়া আছে। এই অ্যাডজাস্টিং এন্ট্রি কেন দেওয়া থাকে? কারণ হচ্ছে এই যে ট্রায়াল ব্যালেন্স যেটা দেওয়া আছে, এইখানে এই অ্যাডজাস্টমেন্ট গুলো করা হয়নি। ঠিক আছে, এই যে ট্রায়াল ব্যালেন্স যেটা দেওয়া আছে, ট্রায়াল ব্যালেন্স করার পরে কিছু জিনিস বের হইছে, এগুলো হচ্ছে এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, মানে এইটা অসম্পূর্ণ আছে ট্রায়াল ব্যালেন্সটা। এই জন্য এটাকে অ্যাডজাস্টিং বলা এই হয় না জন্য ভাইয়া? এই জন্য হ্যাঁ, এটা হচ্ছে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তো কিছু আইটেম আছে যেগুলো বকেয়া থাকে, অগ্রিম থাকে, এই জিনিসগুলো এই ট্রায়াল ব্যালেন্সে অ্যাডজাস্টমেন্ট করা হয়নি, এগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ও, ঠিক আছে। রাইট। সো এই জন্য আমি বলেছিলাম যে আপনাদেরকে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি শিখতে হবে। তো আমাদের রিকোয়ারমেন্ট এরকম থাকবে যে কমপ্লিট দ্য ওয়ার্কশিট, প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট, জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি, জার্নালাইজ দ্য ক্লোজিং এন্ট্রি। আচ্ছা, আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট তো জার্নালও করতে হবে, তাই না? আমরা দেখি জার্নালটা পারি কিনা, একটু দেখি। এ ফিজিক্যাল কাউন্ট রিভিলস অনলি। আচ্ছা, কার কার সাথে অ্যাডজাস্টমেন্ট আছে আমরা ওইগুলোকে আগে মার্ক করি। হ্যাঁ, যেমন একটা ফিজিক্যাল কাউন্টে বলা আছে যে 650 টাকা রুফিং সাপ্লাইস অন হ্যান্ড। হ্যাঁ, সাপ্লাইস এর ব্যাপারে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, মানে বলা আছে যে বছর শেষে 650 টাকা সাপ্লাইস হাতে আছে। তার মানে সাপ্লাইস, এই যে রুফিং সাপ্লাই, এইখানে একটা মার্ক করে দিবেন যে এইটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এই অঙ্ক করার সময় আমাদের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট কার কার সাথে আছে ওকে একটু আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, ডেপ্রিসিয়েশন ফর মার্চ ইজ 250 টাকা। তো ডেপ্রিসিয়েশন এখানে আছে, দেখি আমরা। ডেপ্রিসিয়েশনে তো এই ইকুইটি ডেপ্রিসিয়েশন আসবেই। অ্যাকাউন্ট রিপেয়েবল, আনআর্ন রেভিনিউ, ক্যাপিটাল, ড্রয়িং, ডেপ্রিসিয়েশন নাই। হ্যাঁ, তাহলে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন মানে এই ডেপ্রিসিয়েশন এর উপরে একটা আছে। আনআর্ন রেভিনিউ অ্যামাউন্ট টু 170 টাকা অন March 31st। ঠিক আছে, আনআর্ন রেভিনিউ অ্যামাউন্টিং টু 170 টাকা এট March 31। আনআর্নড রেভিনিউ, এই যে আনআর্নড রেভিনিউ, প্রত্যেকটা আইটেম যেহেতু দুইটা ট্রানজেকশনকে হিট করবে, তাই আনআর্নড রেভিনিউতেও একবার আসবে আর রেভিনিউতেও একবার আসবে। এক্রুড স্যালারি 600 টাকা স্যালারির সাথে আছে, তার মানে এই চারটা আইটেমের সাথে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি রয়েছে। এখন আমরা দেখি, আমরা একটু জার্নাল করি তো। এ ফিজিক্যাল কাউন্ট রিভিলস অনলি 650 টাকা অফ রুফিং সাপ্লাইস অন হ্যান্ড। যখন ফিজিক্যালি সেটা গুনতে গেল, দেখলো 650 টাকার সাপ্লাই হাতে আছে, যেখানে সাপ্লাইয়ের মজুদ ছিল কত, 2000 টাকা। তাহলে এখন আমার
এখন আমার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা কি হবে বলেন? বলেন তো জার্নালটা কি হবে? সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাই ক্রেডিট, সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, ডেবিট, আর রুফিং সাপ্লাই সাপ্লাইস না? ক্রেডিট। হ্যাঁ, জি, সাপ্লাইস ক্রেডিট। সাপ্লাইস ক্রেডিট। আপনাকে এখন টাকার অঙ্ক কত লিখবো? 2000 মাইনাস 650, 1350। না, 1350। 1350। তারা বুঝেন নাই বলেন তো এইটা? কে বুঝেন নাই বলেন? আপনারা কি বুঝি নাই বুঝতে ভাইয়া। পারছেন? সাপ্লাই মজুদ আছে কত? 2000 টাকা, তাই না? হুম। মজুদ আছে 2000 টাকা, বলছে বছর শেষে 650 টাকার সাপ্লাই হাতে আছে। তার মানে বাকি 1350 কি হয়েছে? ওইটা ব্যবহার সেল হয়েছে, হয়েছে। এটা সেল হয়ে ব্যবহার গেছে। হয়েছে, ব্যবহার হয়ে গেছে, হ্যাঁ। ব্যবহার হয়েছে, ও সেল তো না। ব্যবহার, হ্যাঁ। সাপ্লাইস মানে জিনিসপত্র সাপ্লাই দিয়ে। মানে ও তো স্টেশনারি হ্যাঁ, আইটেম। নয়, হ্যাঁ, জিনিসপত্র আর কি। নিজস্ব হ্যাঁ, অফিস জিনিসপত্র দিয়ে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন যে লেনদেনটা সম্পন্ন হয়ে গেছে ওইটার জন্য অ্যাডজাস্টমেন্ট দেওয়া হয়। তাহলে আচ্ছা আচ্ছা, সাপ্লাই এবার বুঝছি। এক্সপেন্স, হ্যাঁ সাপ্লাই এক্সপেন্স এসে 1350, আর সাপ্লাই ক্রেডিট, এই তো সাপ্লাই ক্রেডিট মানে হচ্ছে মজুদ থেকে খরচ এসে 1300, ঠিক আছে? পঞ্চাশ। আর মজুদ সাপ্লাই এমনিতে তো একটা অ্যাসেট, তাই না? অ্যাসেট না এটা? হ্যাঁ, এই অ্যাসেট হ্যাঁ। কমে গেলে হচ্ছে ক্রেডিট, তাই না? এই জন্য আমি বলেছি জার্নালের কিন্তু এই যে অ্যাডজাস্টমেন্ট জার্নাল এন্ট্রি কিন্তু শিখতে হবে। ডেপ্রিসিয়েশন মার্চ 250 টাকা, এটার জার্নাল কি হবে? এটা ফয়সাল ভাই বলেন তো, এটা কি হবে? ডেপ্রিসিয়েশন মাস। তাহলে এটা হ্যাঁ, তো হচ্ছে গিয়া 1250 সাথে আরো 250 যোগ হবে। এটা জার্নালটা বলেন। জার্নালটা হচ্ছে গিয়া আহ ডেপ্রিসিয়েশন হচ্ছে গিয়া ক্রেডিট। ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আচ্ছা তাহলে ডেপ্রিসিয়ে বলেন তো, এই জাহিদ ভাই বলেন ডেপ্রিসিয়েশন তো। ডেপ্রিসিয়েশন ডেবিট হবে 250, আর অ্যাকুমুলেটেড আড়াই। ডেপ্রিসিয়েশন ক্রেডিট হবে 250। গুড। ক্রেডিট। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেপ্রিসিয়েশন ডেবিট, এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। একিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ক্রেডিট, 250 টাকা, ঠিক আছে? রাইট। বোঝা গেছে এবার? তার মানে অ্যাডজাস্টমেন্ট জার্নাল এন্ট্রি যদি আপনি না পারেন, এই অঙ্ক সম্ভব বলেন? না 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 না, কোনোদিনও সম্ভব না। হ্যাঁ, সবই বুঝতে পারবেন, কিন্তু ওই যে ডেবিট ক্রেডিট সপ্তাহ মিলাতে একটা পারবেন। নষ্ট করে তারপরে, বুঝছেন? স্যার আরেকবার একটু বুঝাবেন কোনটা বুঝাইতাম? ডেপ্রিসিয়েশনটা? ডেপ্রিসিয়েশন ব্যয় হয়েছে, তাই না? এই জন্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। ডেপ্রিসিয়েশন মানে কি? সম্পদের ব্যবহার জনিত মূল্য হ্রাসকে ডেপ্রিসিয়েশন বলে। অপচয়, হ্যাঁ অপচয়, হ্যাঁ। তো ডেপ্রিসিয়েশন অবচয় হিসাব ডেবিট 250 টাকা, তাই না? 250 টাকায় তো হয়েছে খরচ, তাই না? এই একিউমুলেটর যেটা, এটা তো জমছে, ঠিক আছে? নতুন করে আরো একটা ডেপ্রিসিয়েশন বাড়বে, তাই না? একিউমুলেশনে জৈমা আছে 1250, নতুন ডেপ্রিসিয়েশন তো এখন একিউমুলেটেড ট্রান্সফার করতে হবে, তাই না? রাইট। একিউমুলেটেড ডেপ্রিসিয়েশন 250 টাকা, তাহলে এটার সাথে ওইটা অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, হয়ে যাবে। ঠিক আছে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। আর ডেপ্রিসিয়েশনের যে টাকাটা, ওইটা একটা পুঞ্জীভূত অবচয়ের অ্যাকাউন্টে যোগ হয়, জাস্ট লাইক প্রভিশন, সঞ্চিতি যেরকম। বলছিলাম না যে কেন যোগ হয় এখানে? কারণ এখানে একটা ফান্ড ক্রিয়েট হয়, যখন ওই মেশিনটা নষ্ট, পুরো আনইউজড হয়ে যাবে, তখন এই ফান্ডের টাকা দিয়ে আরেকটা মেশিন রিপ্লেস করবে, বুঝছেন? এবার বোঝা গেছে? জি। ভাইয়া ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্ট একটু বলবেন? 250 টাকা। 250। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 250। জি। আচ্ছা তানভীর ভাই, বোঝা গেছে? তানভীর ভাই। শোন ভাই, জি। ভাই আমি চেষ্টা করতেছি, অ্যাডজাস্টিং আমার একটু আসতে একটু সময় অ্যাডজাস্টিং লাগবে। জার্নালটা মনে হয় আরেকটা রিভিউ করলে ভালো হয় কি না? অ্যাডজাস্টমেন্ট জানাল আমি আরো 10 দিন রিভিউ করলেও কাজ হবে না, যদি না আপনারা ওই শীটটা না পড়েন। শীট একটা দিছি না কোন আজকেও, তো শীট? এটা সলিউশন দিয়ে দিছি আজকেও।
খুলেও দেখেন না আপনারা কেউ। এই যে এই সুমন যে ভাই, এই যে ডেপ্রিসিয়েশন, এই যে শীটের সলিউশন দিয়ে দিলাম না আজকে, এ তো পড়তে হবে। নিজের খাওয়া তো নিজের খাইতে হবে, আমি খেলে তো আপনার পেট ভরবে না, ঠিক আছে? এই যে 30টা অ্যাডজাস্টমেন্ট জার্নাল, এগুলো তো করতে হবে। এটা কি আজকে দিছেন? আজকে গ্রুপের মধ্যে তো দিয়ে দিলাম একটু আগে, আচ্ছা আচ্ছা। এই যে এটা একটু আগে কালেক্ট যে করে। দিয়েছে, হ্যাঁ, গ্রুপটাও আসলে খেয়াল রাখতে হবে সবার। এইটাই তো সমস্যা আপনাদের, যে গ্রুপের অনেকে মধ্যে বসে আপনারা আছে দিলেন না। বলে যে, অনেকে বসে আছে সুমন ভাই, যে ক্লাস এখনো শুরু হচ্ছে না কেন, অথচ আপনি কিন্তু হ্যাঁ, বলে দিচ্ছেন ক্লাস 10টায়। হ্যাঁ, গ্রুপের তো আসলে দেখেন, মেসেজ গুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে ডিপ্রেশন, যদি অঙ্কগুলো এইটা করতেন তাহলে এই দেখেন, এই যে আছে না, হ্যাঁ ভাইয়া, সবই কিন্তু আছে। এটা তো আজকে দিচ্ছেন কিছুক্ষণ আগে, এটা আজকের ক্লাসের পরে এটা practice কিন্তু গত ক্লাসেও এগুলা এগুলা গত ক্লাসে যে শীটটা ওইখানে তো আছে এটা, হুম। মানে এইটা না, মানে এইটা এই লেভেলে এই এই টাইপের টাইপের কতগুলো টাইপের আছে। এই যে সাপ্লাইজ এক্সপেন্স, এই যে দেখেন সাপ্লাই, ঠিক আছে, সবই কাভার আছে। এই যে আনআর্নড রেভিনিউ, এটাও এখানে আছে। কি কি লাগবে এটা তো আমি জানি, তাই না? বা সেই অনুযায়ী ম্যাটেরিয়ালসও তো আমি দিয়ে দেই, ওইগুলো আপনাদের নিতে হবে। এই দেখেন গ্রুপেই মানে ঠিক মতো থাকে না কেউ। অ্যাকাউন্টিং এত সহজ না, বুঝছেন আপনি, যদি শুন শুরু ভাই, থেকে আমার না বুঝেন। আমার একটুখানি একটা জাস্ট বোঝার বিষয় ছিল, সেটা হচ্ছে যে অ্যাকুমুলেটেড যেটা, হ্যাঁ, হুম। অ্যাকুমুলেটেড তো আমার এই ঘরে ছিল 1250, এখানে কেন হাত দিলাম না? ভাই এটা তো হচ্ছে জমতেছে, তাই এক্স্যাক্টলি। না? এটা হ্যাঁ, ক্রেডিট না? ক্রেডিট, তাহলে আপনি যখন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স করতেছেন ডেবিট ডেবিট, 250 টাকা, এটা তো একটা খরচ, তাই না? এক্স্যাক্টলি। আর এই যে একিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট করতেছেন 250 দিয়ে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে এইটাও ক্রেডিট, এইটাও ক্রেডিট, তো এটা এটাও এটা ক্রেডিট। এটা এখানে যে অটো যোগ হবে পরে গিয়ে আচ্ছা, 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 আচ্ছা। 1500 টাকা। এটা তো আর রাইট। এইভাবে জার্নালে তো, অ্যাকাউন্টিং এ তো এইভাবে যোগ করা হয় না, না, জার্নাল রাইট। দিয়ে এই অ্যাডজাস্টমেন্ট করতে হয়। হ্যাঁ, বুঝতে পারছি। রাইট, কোনো রাইট, রাইট। জিনিসকে কোনো জিনিসকে যদি যোগ করতে চান, ওইটা যদি ক্রেডিট থাকে, ক্রেডিট করলে ওইটা আবার ওইটা অটো যোগ হয়ে যাবে। অটো যোগ হয়ে যাবে, রাইট, রাইট, আর রাইট। যদি ওটা কমাইতে চান, ওই সিমিলার আইটেমটাকে ডেবিট করে দিলে অটোমেটিক কমে তারপরে কি যাবে। ওটাকে কমে যাবে? রাইট, এই কনসেপ্টটা মাথার মধ্যে রাখতে হবে। রাইট। এটা এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, ঠিক আছে। আমাকে দুইটা জার্নালই উল্লেখ করলে ওইখানে আর 1250 আর 250 দুইটা একসাথে যোগ হয়ে গেল। হ্যাঁ, প্রত্যেকটা জার্নাল, প্রত্যেকটা হুম। লেনদেন, আমরা দুতরফা দাখিলা বা ডাবল এন্ট্রি সিস্টেম পড়াইছি না আমরা যেটা করতেছি, প্রত্যেকটা আইটেম কমপক্ষে 2টা জায়গায় হিট করবে কমপক্ষে, এক্স্যাক্টলি। ঠিক আছে। তাহলে আমরা থার্ড থার্ড যেটা, এ দেখি, আনআর্নড রেভিনিউ অ্যামাউন্ট টু 170 টাকা এট মার্চ 31st। আনআর্নড রেভিনিউ কি, এটা সম্পদ না দায় বলেন তো? দায়। আনআর্নড রেভিনিউ দায় মানে, আমি আমি যে লায়াবিলিটি রেভিনিউ। কাজ এখনো করি, সার্ভিস সার্ভিস দেইনি, দেওয়ার আগে টাকা নিয়ে নিছি, তাই না? টাকা নিয়ে অ্যাডভান্স নিয়ে নিছি। তাহলে সার্ভিস দেওয়ার আগে কয় টাকা নিয়ে রাখছেন? 550। 550। 550 টাকা, ঠিক আছে। রাইট। তাহলে এই যে আপনার হিসাবকাল শেষে বলছে এই 380 আনআর্নড টাকা। রেভিনিউর ব্যালেন্স আছে 170 টাকা আছে এখন। তার 550 মাইনাস 170। এখন বাকি আছে কত, মানে এখান থেকে কমে কত দাঁড়াইছে, 300। কত টাকা কমছে? 380। 380। এই 380 টাকা কি হয়েছে, এটা কেন কমলো এটা? 380 ডেবিট। 380 সার্ভিস দেওয়া হয়ে গেছে। সার্ভিস দেওয়া হয়ে গেছে, দেওয়া আয় হয়ে হয়ে গেছে। গেছে। এইটা বুঝছেন, বলেন, এইটা তো অনেকের প্রবলেম পাওয়া যাবে। এটা কি বোঝা গেছে? জি। জি ভাইয়া বুঝছি। মানে ওটা স্পেসিফিক টাইমটা বলে দিবে যে এত তারিখের ব্যালেন্স ওইটা, ঠিক না? হিসাবকাল শেষে ব্যালেন্স, এটা শুরুতে এটা ছিল, হিসাবকাল শেষে এখন 170 টাকা আছে। তার মানে মানে ওইটা আপনি কারেন্ট বিল ভরছেন 1000 টাকা মাসের শুরুতে, তাহলে কারেন্ট বিল এখন ওই প্রিপেড কার্ড, ক্যালকুলেট। আমাদের অনেক আছে না প্রিপেড কার্ড, তো প্রিপেড কার্ড এই
এই 31 তারিখে দেখলেন যে কারেন্ট বিলের যে ব্যালেন্স মানে প্রিপেইড কার্ড ভরে রাখছিলেন সেইখানে আছে আর 170 টাকা। তার মানে বাকি ওই কার্ডের টাকা আর কি হয়েছে, এতদিনে খরচ করছেন এই যে বিদ্যুৎ বিল, বিদ্যুতের ইসে কেটে নিছে, এই ইউজ হয়েছে। এটা না শোন ভাই, মানে কনফিউশনটা হলো এখানে যে এটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। যেমন ধরেন আমার একটা ব্যালেন্স বলে দিল, এটা তো একটা এরকম, মানে জিনিসটা এরকম বোঝা যাচ্ছে যে 31 তারিখের ব্যালেন্স আমার এত টাকা, তার মানে হুম, আগে যেটা ব্যালেন্স ছিল ওইটা ব্যালেন্স না, এখন এটা এটা ব্যালেন্স। এখন এইটা হোয়ারেজ, ব্যালেন্স, হ্যাঁ। হ্যাঁ হোয়ারেজ আপনার যখন ওই যে ফিজিক্যাল কাউন্ট ফার্স্টটা বলতেছেন, ফিজিক্যাল কাউন্ট রিভেলস অনলি 650 রুফিং সাপ্লাই শোনেন, অন এই হ্যান্ড। অ্যাডজাস্টমেন্ট গুলো আমি আরেকটা জিনিস অ্যাড করি। অ্যাডজাস্টমেন্ট গুলা এই যে ট্রায়াল ব্যালেন্স যেটা, এই ট্রায়াল ব্যালেন্সটা কেন কখন অ্যাডজাস্ট করা হয়? হিসাবকাল শেষে। জি। হিসাবকাল শেষে দেখা হয় কিছু জিনিস বাদ গেছে কিনা। তার মানে এই যে অ্যাডজাস্টমেন্ট গুলো, এগুলো হচ্ছে হিসাবকাল শেষে। না সেটা বুঝতে পারছি, কিন্তু আমার ওই যে কনফিউশন হয় এ আর সি। এতে যেমন বলছেন যে আমরা 650 টাকা আমার এটা আহ, বুঝে নিতে হবে, কম বুঝে খরচ নিতে হবে হয়েছে। যে হিসাবকাল শেষে এটা আছে। মানে এখানে যা সব, যা থাকবে সবই বুঝে নিতে হ্যাঁ, হবে যে এই 31শে মার্চ বা 31শে ডিসেম্বর, মানে একবারে শেষে এটা আছে কত, 31শে মার্চেই করা হয়, মানে এই ট্রায়াল ব্যালেন্স ইয়েগুলো হিসাবকাল শেষেই করা হয়। তো সারা হুম, বছর এখানে যেটা দেওয়া আছে, ঠিক আছে, হুম, সারা বছর এগুলো দেওয়া আছে, হিসাবকাল শোন ভাই, শেষে দেখা হয় যে এটার আসলে ব্যালেন্স কত। ঠিক আছে, মানে স্টিল না আমি কনফিউশন। আমার এ এ এবং সি এর কনফিউশনটা হয়েছে যে আমার ব্যালেন্স হিসাব কোনটা ধরবো। যেমন আমি ব্যালেন্স যদি, হিসাব এইটা, এই যে এইটা এটা তো আমার হাতে আছে ঠিক না, হাতে আছে। তাহলে আমার আর এটা মানে কনজিউমেন্টের এটা 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 বাকিটা। মানে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে উল্লেখ আছে, এটা অ্যাকাউন্টে উল্লেখ আছে, এইটা মানে অ্যাকাউন্টে এত টাকা লেখা হয়েছিল যখন এটা যখন এটা পারচেস করছিল আর কি। ঠিক পারচেস আছে, তো ধরুন অনেক টাকার ছিল, বাট এই হ্যাঁ, টাকাটা আমার 2000 হাতে টাকা। আছে, ওই এটা সময়তে এটা এখন স্টোর রুমে জমা ঢুকে আছে। দেখলেন 650 টাকার সাপ্লাই এখানে আছে, যেখানে আপনি পারচেস দুই হাজার করছিলেন 2000 টাকার। 2000 টাকা ওইটাই বলতেছি যে এই হ্যাঁ, কনফিউশনটা এটা যে ওইটা, তাহলে এটাও তো, ওইটা এটাও ছিল ব্যালেন্স, ওইটা ছিল এটাও ব্যালেন্স। যখন ওইটা ছিল যখন আপনি হিসাবকাল শেষে যখন আপনি অ্যাকাউন্টটা ক্লোজ করবেন, তখন জি, ওই স্টোর রুমে ঢুকে দেখলেন ছয়শো জি। পঞ্চাশ টাকার সাপ্লাই সেখানে আছে। তার মানে 2000 টাকা থেকে 650 টাকা আছে, তার মানে কি ওই 1350 টাকা আমরা কনজিউম করে ফেলছি, ইউজ করে ফেলছি। এখন আমাদেরকে ওই ওই যে 1350 টাকা যে আমাদের খরচ গেল, ওইটা 2000 এটাকে থেকে অ্যাডজাস্টিং অ্যাডজাস্ট করতে করে হবে। দিতে হবে। রাইট। ঠিক আছে, আমরা অঙ্ক করতে করতে আমাদের এই ইয়েটা আরো দিয়ে আসবে, আপনার প্রচুর এক্স্যাক্টলি, মানে প্র্যাকটিস এই করবেন। কনফিউশনটা দূর করার জন্য একটু আসলে মানে প্র্যাকটিস বেশি করতে হবে। জি, এই যে আমরা কারণ অঙ্কটা করলে আরো, এই যে অঙ্কটা করলে আরো মন থাকবে। ঠিক আছে, পবন ভাই কতগুলো টেবিল দিয়ে দিছে, কোনগুলো আসলে অনেকগুলো আসলে টেবিল দিয়ে দিছে, এগুলো একটু মনোযোগ সহকারে পড়লে আমার মনে হয় না আসলে কনফিউশন হ্যাঁ থাকবে। হ্যাঁ, আপনারা যদি নিজেরা প্র্যাকটিস না করেন তাহলে ওই একই কোশ্চেন একবার পরীক্ষা শেষ হওয়ার পরেও করবেন। রাইট রাইট, এই 30টা ইজি অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি আছে ফর প্র্যাকটিসের জন্য, এটা একটু বুঝে বুঝে পড়লে অনেকটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ডেপ্রিসিয়েশন ফর মার্চ, আচ্ছা এই তো হয়ে গেল। এখন আমরা একটু ইয়েটা সলভ করি, হ্যাঁ, সলভ করলে আমাদের একটু আরো ইজি হবে। রাইট। হুম, কারণ অনেক সময় অঙ্ক পুরো না করলে মানে বোঝা যায় না, হ্যাঁ। সবটা হয়নি, ডি বাদ আছে এখনো। একটুর হুম, স্যালারিটা, ও ডি বাদ আছে, রাইট, থ্যাংক ইউ। স্যালারি, এক্রুড স্যালারি আর 600 টাকা। সিও বাদ আছে, সিওটাও কেউ করেনি। আচ্ছা, আনআর্নড রেভিনিউ, আনআর্নড আনআর্নড রেভিনিউ, রেভিনিউ ডেবিট হবে। আনআর্নড আনআর্নড রেভিনিউ রেভিনিউ একশো ডেবিট। সত্তর টাকা এট মার্চ। ঠিক আছে, রাইট। না আনআর্নড রেভিনিউ আমাদের এখানে তো ধরেন এই যে, হ্যাঁ, আনআর্নড রেভিনিউ আছে কত এখানে আমাদের, 550। 550 টাকা, তাই না? হ্যাঁ, তাহলে 500 বছর শেষে আনআর্নড রেভিনিউ কত আছে? 170 টাকা। 70 টাকা। তার মানে 380 টাকা আপনার এটা আর্ন হয়ে গেছে, তাই না? তিন রাইট। 380 তাহলে টাকা এখন ডেবিট হবে, আমাদের আনআর্নড রেভিনিউ ডেবিট। আনআর্নড রেভিনিউ ডেবিট,
ডেবিট 380 380, টাকা। 380, আনাট রেভিনিউ সার্ভিস 380 টাকা কিন্তু, আর রেভিনিউ সার্ভিস রেভিনিউ রেভিনিউ ক্রেডিট 380। 380 ক্রেডিট। আর রেভিনিউ রেভিনিউ 380 ক্রেডিট ক্রেডিট। 380 ক্রেডিট। এটা কি এটা এটা কি কি অ্যাডজাস্টিং হলো ভাই? বুঝছেন এটা? জি, এটা বুঝছি। আর স্যালারি বুঝছেন? এক্সপেন্স আর তাহলে স্যালারি স্যালারি বকে আছে, 70 টাকা কি করব? স্যালারি বাকি এক্সপেন্স 70 ডেবিট, টাকা স্যালারি পেবল। ওইটা আমাদের 170 অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, আমরা ওটা অঙ্ক করলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আগে একবার জার্নাল মানে এখন অ্যাডজাস্টিং জার্নালটা শিখেন আগে। এক্রুড স্যালারি 600 টাকা, স্যালারি বকে আছে 600 টাকা, তাহলে কি বাকি করেন? বকে আছে 600 স্যালারি টাকা। হ্যাঁ, এক্সপেন্স, স্যালারি পেবল, স্যালারি এক্সপেন্স ডেবিট, ডেবিট, স্যালারি স্যালারি পেবল, পেয়েবল ক্রেডিট। ক্রেডিট 600 টাকা। ঠিক আছে, 600 টাকা। এখানে কোনো এক্রুড স্যালারি নাই। ঠিক আছে, অনলি স্যালারি আছে, রাইট। হ্যাঁ, শুধু স্যালারি আছে। সো আমরা অ্যাক্রুড অঙ্কটা থাকলে করলে, আবার অ্যাক্রুডে হাত দিতে হয়। হ্যাঁ, এখন আপনাদের এই অঙ্কটা করলে আপনাদের আরো মনে আসবে। তো আমরা যেটা ওয়ার্কশিট করব, এই ওয়ার্কশিটের আরেকটা নাম আছে, এটাকে বলা 10 কলাম ওয়ার্কশিট। হ্যাঁ, 10 কলাম ওয়ার্কশিট মনে রাখবেন, 10 কলাম ওয়ার্কশিট। কেন 10 কলাম? একটা কলাম, দুইটা, ঠিক আছে, 3 4 5 6 7, এই যে ভিতরে আরো আছে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এইটাকে বলা হয় 10টা আর কি, 10 কলাম। 5টা হেডের আন্ডারে 10টা। ঠিক আছে, 10 কলাম ওয়ার্কশিট। টাইটেলস বাদ দিয়ে 10টা। টাইটেলস বাদ দিয়ে 10টা। ঠিক আছে, ওটা তো থাকবেই, ওটা তো যে এই ট্রায়াল ব্যালেন্সটাই, বুঝছেন না? তো আমাদের এইটা আর কি, আর এই দুটা তো আমার সিরিয়াল নাম্বার, আর হচ্ছে এইটা হচ্ছে এই জিনিসটাই আর কি। প্রথমটা কপি পেস্ট। আচ্ছা, আমি আগে বলি এটা কি আপনার ড্রয়িং করবেন কিভাবে। ড্রয়িংটা হবে এইভাবে, করবেন, এখানে সিরিয়াল, এটা হচ্ছে টাইটেল, তারপরে এই যে মাঝখানে একটা দাগ দিবেন। হ্যাঁ, মাঝখানে দাগ দিবেন, তারপর এটাকে সমান করবেন 5টা। এক, ধরেন তিনটার জন্য এইটুকু রাখলেন, আর দুইটার জন্য এইটুকু রাখলেন, তাহলে এই দুইটা, এই, ঠিক আছে। নাও, তাহলে আমরা এখানে এই যে দেখেন, এই যে এভাবে 1 2 3 4 5, খুব মনোযোগ দিয়ে দেখেন, পারবেন না কিন্তু। তারপরে এই যে এখানে মাঝখানে একটা করে, 5টা হেডিং হবে, 5টা ডেবিট ক্রেডিট দুইটা দুইটা করে জি হবে। জি জি, ইয়েস, এই যে ডেবিট ক্রেডিটের জন্য। ঠিক আছে, আর আমরা টেবুলারে করছিলাম না যে ওই হেডগুলো কি হবে সেটা ডিপেন্ড করে জার্নালের উপরে, রাইট। তাই না? অ্যাসেটে কি কি আসতেছে, লাইব্রেরিতে কি কি আছে, কিন্তু এইখানে ফিক্সড, এখানে চেঞ্জ হবে না। সিরিয়াল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, প্রথমটা হবে ট্রায়াল ব্যালেন্স, রাইট। তারপর হবে অ্যাডজাস্টিং এন্ট্রি, ওই যে সমন্বয় জাবেদা। এই অ্যাডজাস্টিং এন্ট্রিটা ট্রায়াল ব্যালেন্সের সাথে অ্যাডজাস্ট করে, এটা হবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এই ট্রায়াল ব্যালেন্সের সাথে অ্যাডজাস্টমেন্ট করে তারপরে এটা আসবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, তারপর হবে ইনকাম স্টেটমেন্ট, তারপর হবে ব্যালেন্স শিট। এটা ফিক্সড, কোনো চেঞ্জ নেই। আর এগুলো হচ্ছে ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। ঠিক আছে, বুঝতে পারছেন? খুব সহজ এটা। নামটা কিভাবে দিব, কেন দিব, এটা একটু বলবেন? কোন নাম? যেমন ধরেন ট্রায়াল ব্যালেন্স দিলাম, ট্রায়াল ব্যালেন্সটা যেটা আছে এটা দিলাম, ঠিক আছে। হুম, অ্যাডজাস্টিং এন্ট্রি, অ্যাডজাস্টিং এন্ট্রি, এই যে অ্যাডজাস্টমেন্ট গুলোর জন্য করা হয়। এই যে এখানে অ্যাডজাস্টমেন্ট থাকে না, এই যে অ্যাডজাস্টমেন্ট ডাটা, এই যে এটার জন্য, এইটা তো এই ট্রায়াল ব্যালেন্সের সাথে অ্যাডজাস্ট করা হয়। ট্রায়াল ব্যালেন্স তো দেয়াই আছে, এই যে। সুমন ভাই, ওই ঘরটা বাকি ঘরটা হবে এই যেটা আমরা অ্যাডজাস্টিং করলাম, এই চারটে ইয়া, হুম, এইটাই ওইটার জন্য এটা, হ্যাঁ, এই ট্রায়াল ব্যালেন্সের জন্য একটা, এই অ্যাডজাস্টমেন্টের জন্য একটা, আর অ্যাডজাস্টমেন্ট করার পরে সেটা হয়ে যাবে কি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। ঠিক আছে, আর বাকিগুলো হচ্ছে আপনার
এই যে ইনকাম ইনকাম স্টেটমেন্ট আর হচ্ছে ব্যালেন্স শিট, ঠিক আছে? এই দুটো তো ফিক্স থাকবেই। তাহলে প্রথম যেটা ট্রায়াল ব্যালেন্স, এটা একটা হুবহু কপি পেস্ট হবে, ঠিক আছে? সুমন ভাই, ট্রায়াল ব্যালেন্স দিলাম, তারপরে প্রশ্ন অনুযায়ী হচ্ছে অ্যাডজাস্ট করলাম, অ্যাডজাস্ট করার পরে নতুন করে অ্যাডজাস্টেড ট্রায়াল অ্যাডজাস্টেড ব্যালেন্স ট্রায়াল দিল। ব্যালেন্স, রাইট রাইট। আচ্ছা, তারপরে ইনকাম স্টেটমেন্টটা কি বুঝাইলো? ইনকাম স্টেটমেন্ট হচ্ছে লাভ লোকসান হিসাব, আর লাভ ব্যালেন্স লোকসান শিট হচ্ছে হিসাব। ব্যালেন্স শিট। আর ব্যালেন্স শিট হলো টোটাল, পরে কি হলো, ডেবিট ক্রেডিট অ্যাসেট কি হলো? লাইবিলিটি, হ্যাঁ হ্যাঁ, ওগুলো ওকে। হয়ে গেলে ওইটা একবার ইজি। তাহলে আমরা এই যে ইয়ে করি, আমরা এই যে এই হুবহু এটা যেটা আছে, এই ট্রায়াল ব্যালেন্সটা পুরোটা লিখে দিই, ঠিক আছে? কপি পেস্ট, কপি পেস্ট করে দিলাম। আমাদের কোন পর্যন্ত আসলো কপি পেস্ট? এই যে এই পর্যন্ত, তাই না? মিসেলেনিয়াস এক্সপেন্স। মিসেলেনিয়াস এক্সপেন্স পর্যন্ত আসছে, তাই না? রাইট। মিসেলেনিয়াস এক্সপেন্স পর্যন্ত আসছে, যে এই পর্যন্ত আসছে, ঠিক আছে? এই যে এই পর্যন্ত আসছে ট্রায়াল 12 ব্যালেন্সটা, হ্যাঁ 12 পর্যন্ত। হ্যাঁ। এখানে একটা, এখানে একটু মনে মনে পেন্সিল দিয়ে একটা দাগ দিয়ে ক্লোজ করে দিবেন এখানে, হ্যাঁ, ঠিক আছে? এখানটা ক্লোজ করে দিবেন, কারণ এখানে ওই ট্রায়াল ব্যালেন্সটা এখানে ক্লোজ হয়ে গেল। তারপর আমরা অ্যাডজাস্টমেন্ট গুলো করবো এখন। আমরা অ্যাডজাস্টমেন্ট গুলো করবো। অ্যাডজাস্টমেন্টে প্রথমে কি আছে? এ ফিজিক্যাল কাউন্ট রিভিল 650 টাকা, রুফ সাপ্লাইস অন হ্যান্ড। বলেন বন্ধু, জানাল কি যেটা হবে? শুধু অ্যাডজাস্ট হবে শুধু ওইটাতে তো ধরবো, অন্য ওগুলো তো শুধু ধরার এটা দরকার না, নেই। না না, ওইটা তো লিখে ফেলছেন। এটা বলেন, জানাল বলেন, ইয়ে বলেন তো, ফয়সাল ভাই জানালটা বলেন তো। ফিজিক্যাল কাউন্ট রিভিল 650 টাকা, সাপ্লাইস অন হ্যান্ড, জার্নালটা বলেন এটার। ফয়সাল ভাই, জি একটু ভাইয়া। আগে আলোচনা করা হইলো। হ্যাঁ বলেন বলেন, দ্রুত বলেন। সাপ্লাই সাপ্লাই এক্সপেন্স ডেবিট সাপ্লাই এক্সপেন্স ডেবিট 1350, ডেবিট 1350 টাকা, আর হচ্ছে গিয়া রুফটপ সাপ্লাই এক্সপেন্স ক্রেডিট 1350। সাপ্লাইস ক্রেডিট, তাই না? রাইট 1350। তাহলে আমাদের এখানে ডেবিট ক্রেডিট সাজানো আছে না, রাইট। যেখানে? তাহলে 1350 টাকা এই যে সাপ্লাইসে লিখবেন কি? সাপ্লাইস এখানে দেওয়াই আছে, তাই না? 3 নম্বরে, তাই না? রাইট ওর সোজাসুজি এটা কি আছে? ক্রেডিট আছে, তাই না? সাপ্লাই এক্সপেন্স আপনার জানালে কি আসছিল? সাপ্লাই ক্রেডিট আসছে না? রাইট। তাহলে এই যে সাপ্লাইস তো আইটেম দেয়া আছে, নতুন করে লেখা দরকার আছে? আর দরকার নাই, না, জাস্ট ক্রেডিট পাশে লিখে দিবেন এটা টাকাটা, হ্যাঁ। পাশে খালি ক্রেডিটের ঘরে ক্রেডিট বসে যাবে। আর প্রথম জার্নালটা কি ছিল? সাপ্লাই এক্সপেন্স ডেবিট ছিল, তাই না? রাইট। এখানে কি সাপ্লাই এক্সপেন্স আছে কোথাও? নতুন করে অ্যাড করতে আছে হবে। 11 নম্বরে। নাই, তাই না? 11 নম্বর তো, ওটা তো নতুন জন্ম নিতেছে। বললাম যে এক্সিস্টিং রাইট। রেওয়া মিল ছিল, ট্রায়াল ব্যালেন্স ছিল, সেখানে নতুন কি করে ঘর কোথাও করতে হবে। নতুন করে মানে রো 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 বাড়াইতে হবে এখানে, এরও করতে হবে। ঠিক আছে? বুঝছেন? আপনাদেরকে এবার দাগ দিতে হবে না, আমি বলি আপনাদেরকে, এই যে এরকম দাগ দাগ করে রো করা লাগবে না, হ্যাঁ, সোজা 1 করে 2 3 করবেন। সিরিয়ালে করে দিলে হবে। সিরিয়াল রাইট। করে করে গেলেই হবে, দাগ দিতে হবে না, দাগ দিলে ঝামেলা হয়ে যাবে। এ রো দাগ দিতে হবে না, রো দাগ ছাড়া করবেন। আমি আপনাদেরকে আজকে কিছু প্র্যাকটিস দিব, এগুলা কিন্তু অ্যাসাইনমেন্ট দিতে হবে আপনাদের। তাহলে এই যে সাপ্লাই এক্সপেন্স আইটেম অলরেডি দেয়া আছে, তাই ওর সোজাসুজি আমি এটা ক্রেডিট লিখলাম। কোন বেসিসে ক্রেডিট লিখলাম এই টাকাটা? যেহেতু আমার 650 টাকা হ্যান্ড আছে। না মানে এটা কেন আমি এই পাশে লিখলাম, মানে ক্রেডিট হলো কেন? ওইটা ডিপেন্ড করছে, আমার বলে এটা দিছে আমার কে? কমে গেছে, এটা আমার কমে যে গেছে, সম্পদ হ্যাঁ কমে কমে গেছে। গেছে, ঠিক আছে, কিন্তু আমাকে যে আমার ডিরেকশন দিছে কে? জার্নাল এন্ট্রি, 2000 আছে, যেহেতু জার্নাল 2000, জার্নাল দিয়েছে ডিরেকশন। এই জার্নাল আমাকে যেহেতু আমার, ডিরেকশন দিছে, তাই না? হ্যাঁ রাইট, টেবিলে আছে। রাইট রাইট এই জার্নাল আমাকে বলে দিছে যে এটা ক্রেডিট, রাইট। আর সাপ্লাই এক্সপেন্স জার্নাল বলে দিছে ডেবিট হবে।
ডেবিট হবে তাহলে 1350। যেহেতু এখানে ওই আইটেম নাই, এক্সিস্টিং নাই, তাই নতুন করে একটা আইটেম 13 নাম্বারে এই যে জন্ম নিছে আর কি, ঠিক আছে? এটা রাইট ডেবিট করতে হবে, ডেবিট। রাইট, যেহেতু আমার ডেবিট ক্রেডিট মিলাইতে হবে। প্রত্যেকটা জার্নাল এন্ট্রি কমপক্ষে কত জায়গায় হিট করবে? সমান অ্যামাউন্ট দিয়ে 2 জায়গায়, দুটো, 2 জায়গায়। 2 জায়গায় ডেবিট ক্রেডিট সমান ডেবিট হবে, ক্রেডিট। ঠিক আছে? রাইট। ডেপ্রিসিয়েশন ফর মার্চ 250 টাকায়। জার্নাল কি এটা আমাকে বলবেন হচ্ছে এই যে বলেন তো, মামুন ভাই বলেন তো, কুমিল্লা ব্রাঞ্চ। Depreciation account debit. ডেপ্রিসিয়েশন কি ডেবিট বলতে আর হবে? হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এক্সপেন্স ডেবিট ডেপ্রিসিয়েশন 250, এক্সপেন্স, এই তো গুড। এক্সপেন্স কথা বলতে হবে, হ্যাঁ। এক্সপেন্স ডেবিট আর 250, আর আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট ক্রেডিট 250। একিউমুলেটেড ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? রাইট, কত লিখবো? 250, ঠিক আছে? 250 ক্রেডিট তাহলে 250। আমার ডেপ্রিসিয়েশন, একিউমুলেটেড ডেপ্রিসিয়েশন কি ক্রেডিট, তাই না? ক্রেডিট রাইট, জি। আইটেম আছে, অলরেডি আইটেম আছে কিনা দেখেন তো। অলরেডি ওই আইটেম যে, আছে 1250। আছে আছে তাহলে 1250 আর 250। তাহলে 1250 অলরেডি আছে, তাই না? আছে। তাহলে না, এই যে আইটেমটা খুঁজবো আমরা, টাকা কত থাকছে ওটা আমার দেখার আইটেম বিষয় তো না। 5 তাহলে নম্বরে আছে। হ্যাঁ, তাহলে এটা সোজাসুজি আমি কি লিখবো? ওই যে ক্রেডিট বলে দিছে আমাকে, ক্রেডিট হবে, তাই না? তাহলে 250 টাকা, টোটাল ক্রেডিট হবে 1500। ওটা পরে 250 টাকা লিখেন আগে। হ্যাঁ 250 ক্রেডিট হ্যাঁ, রাইট, অ্যাডজাস্টিং এন্টিটি আর দিব। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে কোন আইটেম ছিল সে আমাদের যে ট্রায়াল না ব্যালেন্সে? ছিল না। তাহলে না জন্ম না জন্ম দিতে হবে এটা, তাই না? এই যে রাইট, 14 নাম্বারে এটা জন্ম নিচ্ছে নতুন 14 করে, নম্বরে জন্ম দিবে। বলছে ডেবিট করতে, এই জন্য ডেবিট আইটেম লিখলাম। ডেবিট করলাম। হুম স্যালারি পেয়েবেল নাকি, সরি, আনআর্নড রেভিনিউ, এটা কি হবে? ভাই বলেন তো, রিয়াজ আনআর্নড ভাই বলেন তো। রেভিনিউ। আচ্ছা, রিয়াজউদ্দিন ভাই বলেন। আর ইনকাম হবে স্যার ডেবিট। আচ্ছা, আনআর্নড রেভিনিউ না, আনআর্নড রেভিনিউ কি হবে? আর ডেবিট 380। ডেবিট। আর রেভিনিউ ক্রেডিট। আর আর কি? রেভিনিউ ক্রেডিট। সার্ভিস রেভিনিউ রেভিনিউ ক্রেডিট কত টাকা লিখবো এখানে? 380। 550 380। 380 কেন হলো বুঝছেন এটা? যে Right. 550 থেকে এটা খরচটা ঠিক আছে, যেটুক রেসিডুয়াল যেটা, সত্তর ওইটা টাকা ওইটা থাকলো আর কি, যেটা আর্ন হয়ে গেছে ওইটা আনতেছি। আর রেসিডুয়াল যেটা 170, ওটা তো 170 অটোমেটিক টাকা হাতে থাকবে আছে। ব্যালেন্সে। জি তাহলে আমরা আনআর্নড রেভিনিউ এখানে আছে, দেখেন তো, আইটেম এক্সিস্টিং আইটেম আছে আনআর্নড রেভিনিউ 7 নম্বরে আছে। 7 নাম্বার আইটেমে আছে, এক্স্যাক্টলি এই যে 7 নাম্বার আইটেমে। তাহলে আমাদের জার্নালে আনআর্নড রেভিনিউ ডেবিট ছিল না ক্রেডিট ছিল? জার্নাল কি বলছে আনআর্নড রেভিনিউ? ক্রেডিট ছিল, ক্রেডিট। ক্রেডিট ছিল 550। আনআর্নড রেভিনিউ না না আমাকে আনআর্নড রেভিনিউ ডেবিট, ডেবিট। ডেবিট, আনআর্নড রেভিনিউ ডেবিট বলা ছিল, Debit. তাই না? রাইট, তাহলে ডেবিট 350, বলা ছিল, হ্যাঁ। 380। 380 বলেছিল। আর রেভিনিউ নামে কোন আইটেম ছিল? ওই 10 নাম্বারে মনে হয় ছিল, তাই না? সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ। তাহলে রেভিনিউ কি ডেবিট? জার্নাল আমার কি বলছে, রেভিনিউ ডেবিট করতে না ক্রেডিট করতে? ক্রেডিট করতে বলছে। ক্রেডিট করতে বলছে, রাইট, রিভার্স। একই জিনিস কিন্তু দুইটা ডেবিট হবে না, যে কোনো একটা ক্রেডিট হবে, ঠিক আছে? তাহলে তো দুতরফা দাখিলা হবে না, বোঝা গেছে এটা? রাইট, অঙ্ক করতে হবে, আমার পক্ষে তো সবগুলো সলভ করা সম্ভব না, তাই না? একটা বুঝাই দিব, আপনারা সবগুলো করবেন। অ্যাডজাস্টিং হয়ে বুঝলেই এটা আসলে কোনো ব্যাপার না। এই তো এখন বুঝতে পারছেন, যখন দিয়েছিলাম বেশিরভাগই বুঝে নাই। মোট কথা এটা অ্যাডজাস্ট করে দিতে হবে। জি। এক্স্যাক্টলি। একরুট স্যালারি 600 টাকা। এটা আচ্ছা, কোথাও এটা ভাই বলেন তো, সাইদ ভাই বলেন তো, সাইদ আকবর ভাই, এটার জার্নালটা বলেন একটু। সাইদ ভাই আছেন? আচ্ছা, ভাই স্যালারি এক্সপেন্স স্যালারি এক্সপেন্স 600 ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট 600। আচ্ছা, স্যালারি
এক্সপেন্স স্যালারি এক্সপেন্স ডেবিট ডেবিট 600, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট এক্রুড স্যালারি অ্যাক্রুড স্যালারি অ্যাক্রুড এক্রুড স্যালারি ক্রেডিট 600। তাহলে আমরা একটু দেখি আমাদের এখানে স্যালারি এবং এক্রুড স্যালারি এক্সিস্টিং আইটেমগুলোর মধ্যে ছিল কিনা। নাই এই যে এক্রুটটা নাই। এখানে আমাদের ছিল ঠিক আছে, সার্ভি স্যালারি কোথায় আছে? স্যালারি তো আছে তাই না? জি জি স্যালারি 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 কত salary নাম্বার expense আছে দেখেন তো? 11 স্যালারি আছে 11 নাম্বারে। আছে স্যালারি তো স্যালারি আমাকে জার্নাল বলছে কি ডেবিট করতে, তাই না? 600 টাকা দিয়ে। ডেবিট করতে বলছে। এই যে আমি ডেবিট করে দিলাম 600 টাকা দিয়ে, হ্যাঁ। তাহলে স্যালারি পেয়েবেল বা একুশ স্যালারি তো নাই, তাই না? এটাকে Right, নতুন right. করে আনতে হবে। 15 যেটা নম্বরে। নাই, হ্যাঁ, এটা যেটা নাই সেটাকে আনতে হবে। তাহলে 16 নাম্বার বলছে স্যালারি পেয়েবেল ক্রেডিট করতে, বিকজ ইট ইজ এ লাইবিলিটি, তাই না? Right. স্যালারি বকে আছে। তাহলে এই যে আমাদের অ্যাডজাস্টিং জার্নালটি হয়ে গেল, ঠিক আছে। তাহলে যোগ দিয়ে দিবেন এবার এই ট্রায়াল দুইটাই, ঠিক আছে। হয়ে গেছে তাই না? 10টার মধ্যে 4টা। জি আর এই যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কিছুই না, এটা হচ্ছে জাস্ট খালি মানে যোগ বিয়োগ করা আর কি। তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, আমরা এই ট্রায়াল ব্যালেন্সটাকে কপি পেস্ট করব। এটার সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না, তাই 4500। এটার সাথেও ছিল না, যা আছে তাই। তারপরে রূপ সাপ্লাইজ, এটা 2000 টাকা ছিল, ডেবিট 1350 ক্রেডিট হয়েছিল 1350। তার মানে ডেবিটটা যদি ক্রেডিট হয়ে যায় তার মানে মাইনাস হবে, তাই না? তাহলে Right. অবশিষ্ট থাকে 650 টাকা। ইকুইপমেন্টের সাথে কিছুই ছিল না, তাই ওইটা যা আছে কপি পেস্ট। ডেপ্রিসিয়েশনের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়েছিল, এটাও ক্রেডিট এটাও ক্রেডিট, তার মানে যোগ, তাই না? যোগ ডেবিট হয়ে ডেবিট যোগ 1500। ক্রেডিট ক্রেডিট যোগ। জি। অ্যাকাউন্টস পেয়েবেল, এটার সাথে কিছুই ছিল না, যা ছিল তাই। আনআর্নড রেভিনিউ, এটা ক্রেডিট আর অ্যাডজাস্টিং হয়েছিল ডেবিট, তার মানে কি মাইনাস হবে। 170। তাহলে 170। এটা অ্যাডজাস্টমেন্ট করার সময় আমি কোন জায়গায় লিখবো, ডেবিটে ব্যালেন্সটা লিখবো না ক্রেডিটে লিখবো, এটা কিন্তু একটু সাবধান থাকতে হবে, ঠিক আছে। যেটা বড় সেই সাইডে হবে, কিন্তু এটা ক্রেডিট বড় তার মানে ক্রেডিট সাইডে হবে। বুঝছেন আমার কথা, বুঝছেন? Right. এর আগে হুম? ডেবিট বড় হলে করলেও ডেবিট পারে হতো। হ্যাঁ, যোগ বিয়োগ আমি যাই করি, বড় পার্টি লিখবো। বড় পাটে লিখতে হবে, বড়টা যেদিকে আছে। হুম। ক্যাপিটালে কিছুই ছিল না, ক্যাপিটাল যা আছে তাই। ড্রয়িং এ কিছুই ছিল না, ড্রয়িং এ যা আছে তাই। সার্ভিস রেভিনিউ, এর সাথে অ্যাডজাস্টমেন্ট ছিল, তাই না? সার্ভিস রেভিনিউ ক্রেডিট ছিল, এটাও এটা আবারও ক্রেডিট credit. হয়েছে, তার মানে দুইটা যোগ। হুম। স্যালারি 1300 ডেবিট ছিল, আরো 600 ডেবিট হয়েছে, তার মানে 1900 টাকা। মিসেলেনিয়াস এক্সপেন্স 400 টাকা ডেবিট ছিল, ঠিক আছে, কিছুই ছিল না এর জি। সাথে, এটা 400। রূপ সাপ্লাই, এটা নতুন নতুন, তাই না? এ নতুন জন্ম নিছে, তো হুম। ডেবিট ছিল, এখানে ডেবিটই হবে, কারোর সাথে অ্যাডজাস্টমেন্ট দরকার নেই। ডেপ্রিসিয়েশন, এটাও নতুন জন্ম নিছে, যেভাবে আছে সেভাবেই ডেবিট পাশে। স্যালারি পেয়েবেল ওই একা, তাই না? ওর সঙ্গী সাথী কেউ নাই কিন্তু, Right. তাহলে এখানে ক্রেডিট পাশে কেইটি বসছে। তো এটা হচ্ছে অ্যাডজাস্টেড জার্নাল এন্ট্রি। অ্যাডজাস্টমেন্ট করার পরে যে জার্নাল এন্ট্রিটা হলো এটাও যোগ দিবেন, ওটা যোগ দিলে ডেবিট ক্রেডিট সমান হয়ে গেল। বোঝা গেছে এবার? জি জি ক্লিয়ার? বোঝা গেছে? জি 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 right. জি ঠিক আছে, তাহলে বাকিটুকু এখন দুধ ভাত হবে। তাহলে ইনকাম স্টেটমেন্ট আর হচ্ছে ব্যালেন্স শিট। ইনকাম স্টেটমেন্ট কি? ইনকাম স্টেটমেন্ট উদ্দেশ্য হচ্ছে আয় এবং ব্যয়, হ্যাঁ। আয় লিখতে হবে, ব্যয় লিখতে হবে। টোটাল আয় থেকে টোটাল ব্যয় বাদ, টোটাল আয় থেকে টোটাল ব্যয় বাদ দিলে কি বের হয়? ইনকাম বের হয়, নেট ইনকাম। তাই না? তাহলে জি ইনকাম স্টেটমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে নেট ইনকাম বের করা। আমার আয় নেট হলো ইনকাম না ব্যয়, right. আমার 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 ইনকাম হলো না লস হলো, এটা বের করাকে বলা হয় ইনকাম স্টেটমেন্ট। তাহলে এইখানে কি কি আসবে? আয় এবং ব্যয় আসবে, তাই না? Right. আয় ব্যয়, কোন অ্যাসেট লাইবিলিটি আসবে?
অ্যাসেট লাইবিলিটি আসবে না, ঠিক আছে? ট্রায়াল ব্যালেন্স। হ্যাঁ, আর অ্যাসেট এটা লাইবিলিটি আসবে ব্যালেন্স শিটে। তাহলে ইনকাম স্টেটমেন্টে কি কি আসে? আয় আয় আর এবং ব্যয়। ব্যয়। আর ব্যালেন্স শিটে আসে কি? অ্যাসেট লাইবিলিটি। কারণ ওই Asset যে আমরা liability. ব্যালেন্স শিটে একটা ইকুয়েশন আছে, অ্যাসেট সমান সমান Liability plus লাইবিলিটি owner's প্লাস equity. ওনার ইকুইটি। তার মানে এখানে কি আয় ব্যয় ছিল? না, ছিল না। তাহলে ইনকাম স্টেটমেন্টে সকল প্রকার আয় কি, ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। Credit. ক্রেডিট। তাহলে আয়গুলো আসবে কোন পাশে? ক্রেডিট। আর ব্যয়গুলো আসবে ডেবিট। ডেবিট ডেবিট পাশে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার ইনকাম স্টেটমেন্ট, ঠিক আছে? আর ব্যালেন্স শিটের ক্ষেত্রে সকল প্রকার অ্যাসেট কি ডেবিট না ক্রেডিট? ডেবিট। ডেবিট। অ্যাসেট ডেবিট। সকল প্রকার লাইবিলিটি এবং ওনার্স ইকুইটি Credit. ক্রেডিট। ক্রেডিট। গুড। তাহলে আমরা কি জানি না যে কোনগুলো অ্যাসেট কোনগুলো লাইবিলিটি? এই যে একটা ইয়ে দিছিলাম না এখানে, এই যে এখানে কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা ওনার্স ইকুইটি, কোনটা আয়, কোনটা ব্যয়, ঠিক আছে? Right. এই চার্ট দেখে আমরা বুঝতে পারি না কোনটা আয় কোনটা ব্যয়, জি। ঠিক আছে? সো আমি কি করব? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট একসাথে করব। কিভাবে একসাথে করব? এই 1 নাম্বার থেকে শুরু করব, সিরিয়াল অনুযায়ী যে যেটা এইটা সেটা দিয়ে আমি তাকে মূল্যায়ন করবো, ঠিক আছে? আমার কিন্তু এই দুইটার কাজ শেষ, কিন্তু আমার এখন যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স নিয়ে, কারণ এগুলো তো খসড়া ছিল। ফাইনাল ট্রায়াল ব্যালেন্স কোনটা? Adjusted অ্যাডজাস্টেড ট্রায়াল liability. ব্যালেন্স, ঠিক আছে? Right. তাহলে আমার ক্যাশ এটা কি অ্যাসেট না লাইবিলিটি না ওনার্স ইকুইটি না আয় না ব্যয়? Asset. তাহলে অ্যাসেট এখানে যাবে না, যাবে কোথায়? ব্যালেন্স শিটে, তাই না? ডেবিট। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, এটা কি আয় না ব্যয় না সম্পদ না Asset. দায়? সম্পদ। অ্যাসেট। অ্যাসেট। তাহলে এই যে Debit. ব্যালেন্স শিটে আসছে। রুফিং সাপ্লাইস এটা কি? অ্যাসেট। Asset. খুচরা সম্পত্তি, তাই না? Hmm. এই অ্যাসেট ডেবিট। ইকুইপমেন্ট এটা কি? Equipment. Asset. অ্যাসেট। সম্পদ। যেগুলা অ্যাসেট লাইবিলিটি ওনার্স ইকুইটি সেগুলো চলে যাবে হচ্ছে কোথায়? ব্যালেন্স শিটে। আর যেগুলো এক্সপেন্স এবং রেভিনিউ সেগুলো সেগুলো চলে যাবে আসবে ইনকাম এখানে। স্টেটমেন্টে। হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট। তারপরে একিউমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা হচ্ছে লাইবিলিটি, এটা হচ্ছে ক্রেডিট, ঠিক আছে? Right. এখানেও তো বলে দিছে যে কোনটা ডেবিট ক্রেডিট, জাস্ট জানাই দেবো। সাজানো আছে না ডেবিট ক্রেডিট? আছে না? আছে? আছে। জি। হ্যাঁ, আছেই তো এখানে ডেবিট ক্রেডিট কোনটা হবে। জাস্ট খালি অ্যাসেট এবং লাইবিলিটি গুলো যাবে ব্যালেন্স শিটে, আর ইনকাম রেভিনিউ যাবে, ইনকাম রেভিনিউ বা এক্সপেন্স যাবে মানে ইনকাম স্টেটমেন্টে। অ্যাকাউন্টস পেয়েবল এটা কোথায় যাবে? লাইবিলিটি। 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 আনআর্নড রেভিনিউ লাইবিলিটি, তাই না? লায়াবিলিটি। এখানে ক্যাপিটাল অবশ্যই লাইবিলিটি, এখানে তো লায়াবিলিটি। বলা আছে। ড্রয়িং, লাইবিলিটি। ড্রয়িং ডেবিট। ডেবিট। ড্রয়িং হচ্ছে ব্যয়। ক্যাপিটালের উল্টা, ব্যয়। ব্যয় না, ক্যাপিটাল কমায়। মানে আপনি যদি ব্যবসায় টাকা দেন সেটা হবে ক্যাপিটাল, ব্যবসা থেকে টাকা উঠে নিলে সেটা হবে উইথড্রয়াল, বুঝছেন? হুম। এটা আপনার মানে রিভার্স, মূলধনের বিপরীত এটা, ঠিক আছে? এটা বুঝতে বুঝতে পারছেন ড্রয়িংটা কেন এখানে ডেবিট পাশে আসলো? কারণ এটা ক্যাপিটাল থেকে বাদ যায়। এখন আমি তো এখানে মাইনাস প্লাস করতে পারবো না, এটাকে রিভার্স এন্ট্রি দিয়ে অ্যাসেটের পাশে আনতে হবে, ঠিক আছে? ড্রয়িং ডেবিট, ড্রয়িং তো এখানে এখানে আছে ডেবিট। রেভিনিউ এটা কোথায় যাবে? ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট Statement. পাবে। ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পাশে যাবে। কত আছে? 6,800। এই যে রেভিনিউ। স্যালারি এক্সপেন্স কোথায় যাবে? ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট ডেবিট। মিসেলেনিয়াস এক্সপেন্স ইনকাম স্টেটমেন্ট ডেবিট। সব এক্সপেন্স গুলো ডাইরেক্ট এখানে চলে আসছে। ডেবিট। বাট স্যালারি পেয়েবল এটা কি? দায়। তাই, গুড। এটা হচ্ছে ক্রেডিট পাশে। এটা তাহলে ক্রেডিট।
হ্যাঁ, তাহলে এখন আমরা আয় ব্যয়টা একটু যোগ দিই। এই যে আমাদের তো এটার কাজও শেষ। এখন আমরা ইনকাম স্টেটমেন্টে দেখি কি অবস্থা। ইনকাম স্টেটমেন্টে প্রথমে কি করতে হবে, দেখতে হবে কোন সাইডটা বড়, ঠিক আছে। অ্যাপারেন্টলি আপনাকে দেখতে হবে কি কোন সাইডটা বড়, এই ক্রেডিট পাস বড় না ডেবিট পাস বড়। দুইটা তো ইকুয়াল হইতে হবে না? ইকুয়াল তো পরের কথা, এটা তো পরে আসছে, যে ইনকাম তো এটা পরে আসছে। রাইট। আগে আমাকে যে আইটেম গুলো ছিল দেখতে হবে কোনটা বড়। ক্রেডিট আচ্ছা, পাসটা বলো। ডেবিট পাশে কি কি আসছে? স্যালারি এক্সপেন্স। ডেবিট পাশে কি আসছে? খরচ না ব্যয়, খরচ না আয়? খরচ খরচ। খরচ। আর ক্রেডিট পাশে কি আসছে? আয়। আয় আয় আয়। রেভিনিউ। তাহলে আয় যদি বেশি হয় তাহলে ওই ব্যবসার লাভ হবে নাকি লোকসান হবে? লাভ। লাভ। আর ব্যয় যদি বেশি হয় তাহলে লোকসান। লোকসান। এই কারণে আমাকে একটু দেখতে হবে যে কোনটা বড়। সবসময় বড়টা থেকে ছোটটা বাদ যায়, তাই না? বড়টা থেকে ছোটটা বাদ যায়, তার মানে আমি যদি দেখি যে মানে খরচ হচ্ছে বড়, তখন খরচটাকে আগে যোগ দিতে হবে। আর যদি দেখি মানে আয় বড়, তাহলে আয়টাকে আগে যোগ দিতে হবে, তারপরে ওই ইয়েটা বাদ দিতে হবে, খরচটা। তাহলে আমার এখানে আমি দেখতে পাচ্ছি যে ইনকাম সাইডটাই বড়। ইনকাম সাইডটা 6,680 টাকা। আমি এটা এখানে লিখলাম 6,680, এই দুই পাশে আমি লিখে দিলাম। এখন 6,080 থেকে আমি এগুলো বাদ দিব। বাদ দেওয়ার পরে আমার কত থাকতেছে দেখেন তো, বাদ দিলে কত থাকে? 2780। হুম, 2780। 2,780। তাহলে এই যে 2,780 যেটা, এটা হবে আমার নেট ইনকাম। ডেবিট পারে। রাইট। হ্যাঁ, ডেবিট পার্টের নারীটা তো সমান হবে না। ক্রেডিট পাসটা যোগ করে ডেবিট পাসগুলো বাদ দিলাম, বাদ দিয়ে যেটা আসলো সেটা হচ্ছে আমার নেট ইনকাম। আর যদি এইটা যদি বড় হইতো, এটা ধরেন যদি 7,000 টাকা হইতো, তখন এইখানেও 7,000 টাকা লিখতাম। তখন এটা ক্রেডিট তখন পারে এই বসলো। তখন এটা হতো কত? ক্রেডিট পারে। এটা হতো 320 টাকা। রাইট, তখন এটা ক্রেডিট পারে তখন বসলো। তো ক্রেডিট করে তখন 320 টাকা এটা। তখন এটা হতো নিট লস। 320 টাকা লস হয়েছে। ঠিক আছে, এতক্ষণে বুঝছি। এতক্ষণ হচ্ছে না, এই জন্য বললাম যে পুরা জিনিস না বললে মানে বোঝা এখন যায় না। মোট কথা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রিটা সঠিকভাবে দিতে পারলে আর কোনো সমস্যা নেই, এজ আ সেকেন্ডে ভুল হইলে পুরোটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, পুরোটা ভুল হয়ে যাবে। তাহলে আমার এখানে ইনকাম হলো, তাই না? আচ্ছা, Right. ইনকাম যদি হয় তাহলে এটা আমার ক্যাপিটাল বাড়ায় না কমায়? বাড়ায়। বাড়ায়। ইনকাম হলো বাড়ায়, ক্যাপিটাল বাড়ায়। রাইট, ঠিক আছে। Right. তাহলে ইনকাম যদি ক্যাপিটাল বাড়ায়, তার মানে ইনকাম ক্যাপিটালের সাথে যোগ হয় না বিয়োগ হয়? যোগ যোগ হয়। হয়। যোগ হয়, তাই না? ক্রেডিট হবে। তার মানে ক্রেডিট হবে। ঠিক আছে, এটা বোঝা গেছে। জি। তো অনেকে বলতে পারেন যে ভাই এখানে তো এটা ডেবিট দেওয়া, এখানে ক্রেডিট আসলো কেন? ঠিক আছে, কারণ হচ্ছে ইনকাম আয়। বা রেভিনিউ সবসময় তো ক্রেডিট হয় হ্যাঁ, অনার্স ইকুইটির সাথে। ইনকাম হচ্ছে, এটা হচ্ছে ইনকামে মানে এক্সেস অফ ইনকাম, তাই না? এক্সেস এবং অফ অনার্স রেভিনিউ, ইকুইটি বাড়লো এখানে। অনুযায়ী ভালো। তাহলে এখন এটা আমাদের হয়ে গেল। এখন ব্যালেন্স শিট গুলো আমরা যোগ দিই, সবগুলো যা যা আছে আমরা যোগ দিই। ঠিক আছে, যোগ দেওয়ার পরে ওই যে যে ইনকামটা আছে না, ওই ইনকামটা আমাদের ইনকাম হইলে আমাদের মূলধনের সাইডে লিখতে হবে, কারণ ইনকাম হলে মূলধন বাড়ে। তো এই ইনকামটা লেখার পরে আমাদের ব্যালেন্স শিটটাও সমান হয়ে যাবে। দিস ইজ অল অ্যাবাউট ওয়ার্কশিট। হ্যাঁ, আপনাদের আর প্রশ্ন এখানে ছিল? যদি ভাইয়া সুমন ভাই, শোন ভাই, জি, ওয়ার্কশিটটাতে মানে সঠিকভাবে হয়েছে আমি বুঝবো কিভাবে? সঠিকভাবে এই যে আপনার ইয়েটা মিলে যাবে, ডেবিট ব্যালেন্সটা ক্রেডিট মিলতে মিলবে। হবে। ব্যালেন্স শিটটা মিলে যাবে। আর যদি না হয় ব্যালেন্স শিট জীবনও মিলবে না। ঠিক শোন আছে, ভাই, জি। আমার যদি এখন এটা আপনার 2780, তো এটাই লাভ হয়েছে, হ্যাঁ। এটা হুম, যদি লস হইতো
তাহলে কি আমার তখন ডেবিট ডেবিট পার্টে পাশে বসতো? আসতো, ডেবিট পাশে বসতো, তাহলে রাইট, জি, ডেবিট হইতো, এক্স্যাক্টলি, ডেবিট এক্স্যাক্টলি। ডেবিট হইতো। ডেবিট করে হইতো। এক তাহলে ডেবিট ওয়ার্কশিট দিয়েই সবকিছু হয়ে যাচ্ছে। যে কোনো লাভ ডেবিট না ক্রেডিট? ক্রেডিট, অবশ্যই ক্রেডিট। ক্রেডিট, লাভ ক্রেডিট, লাভ ক্রেডিট। ক্রেডিট, লাভ ক্রেডিট, রেভিনিউ বা লাভ ক্রেডিট, এই জন্য ক্রেডিট পাশে আসছে। আর রাইট, লস ডেবিট না ক্রেডিট? ডেবিট। 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 লস ডেবিট। টাকা, হ্যাঁ, টাকা যদি মানে লাভ লস কখন টাকা বুঝবো? আসলে যখন দেখি ক্রেডিট। টাকা আসে। টাকা, টাকা মানে মানে আমার যদি ইনফ্লো হয়, ইনফ্লো, হুম, সেটা হচ্ছে আসছে, আমার রেভিনিউ। ঠিক আছে, রাইট, রাইট, যা আসে তা তো ডেবিট, কারণ যে ক্যাশ টাকাটা ডেবিট আমি লিখতেছি, কিন্তু রাইট, আসছে কোন খাত থেকে? রেভিনিউ খাত থেকে, ও তো ক্রেডিট। রাইট, কারণ একটা ডেবিট হলে একটা তো ক্রেডিট হবে। ঠিক আছে, রাইট। যা দাতা, দাতা কি ক্রেডিট না? তাহলে রেভিনিউ হচ্ছে আমার দাতা। এই জন্য ওই স্যালারি, এই যে রেভিনিউ ক্রেডিট। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। প্রশ্ন হচ্ছে এটা 10 বছর 10 বার করতে হবে অঙ্কটা। এখন তো ওয়ার্কশিট দিয়ে 3টা কোশ্চেন হয়ে গেছে সুমন ভাই। হ্যাঁ, এই যে ওয়ার্কশিট, এই যে ইনকাম স্টেটমেন্ট এভাবে করবেন। এই যে হুম। এই জিনিসটা এখানে একটু আলাদা ঘর করে করতে হবে আর কি। এই যে এটা, এই যে এখন এটা, খালি হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট এই যে ইনকাম খালি আসবে স্টেটমেন্ট, এখানে। এই যে ইনকাম স্টেটমেন্ট এইভাবে সাজাইবেন। ডিটেলস, টাকা টাকা, তো ইনকাম, রেভিনিউ 6,300 টাকা, এট আনআর্নড রেভিনিউ 380 টাকা, টোটাল 6,680। এই যে এখানে আমরা যেভাবে পাইছিলাম। ঠিক আছে, এই হুম, যে রেভিনিউ ছিল কত? 6,300 টাকা, তাই না? রেভিনিউ 6,300, আমরা অ্যাডজাস্ট করেছিলাম 380 টাকা, এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে আসছিল 6,680 টাকা। এই যে আমরা 6,680। তারপর বাকি সবগুলো খরচগুলো যে এখানে আসছে, এই যে খরচগুলো নিচে, ঠিক আছে, খরচগুলো এই যে আমাদের এখানে, এখানে যেটা আছে, এই যে আমাদের ইয়েটা দেখেন, ইনকাম স্টেটমেন্টে দেখেন, আপনি ডাইরেক্ট রেভিনিউ এভাবে লিখতে পারেন 6,680। ঠিক আছে, তারপর হুম, বাকি এই যেগুলো কপি পেস্ট করে নিচে লিখে দিলেন। ওকে, এটাকে আচ্ছা। ফলো করবেন, এটাকেই ওইখানে কপি পেস্ট করে হুবহু লিখে দিবেন। বুঝছেন? সার্ভিস বুঝছি, হ্যাঁ, জি। হ্যাঁ, সার্ভিস রেভিনিউটাকে এই পাশে দিয়ে বাকি সবগুলো হুম, ডেবিট করে দিবেন। তারপর হচ্ছে নেট ইনকাম বের হবে টোটাল রেভিনিউ থেকে। এই যে এই টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্সটা বাদ, বাদ দিয়ে 2,780 টাকা। ঠিক আছে, তারপরে ব্যালেন্স জি। শিটটা আমরা সিমিলার ওয়েতে, এই যে এইভাবে, এইটা যেভাবে আছে ওইভাবেই কপি পেস্ট করে দিবেন। এই যে ব্যালেন্স শিটটা দেখেন, ব্যালেন্স শিট এইভাবে ওইটা পুরোটাই লিখে দিবেন। ঠিক আছে, যেভাবে আছে সেভাবে লিখে দিবেন। এক্ষেত্রে আমাদের কোশ্চেনটা কিভাবে আসতে পারে? আচ্ছা, ব্যালেন্স শিট দেয় নাই তো এখানে, বুঝছেন? ব্যালেন্স শিট দেয় না, নাই, ব্যালেন্স শিট নাই, না এখানে ব্যালেন্স শিট নাই। ব্যালেন্স শিট নাই। কোশ্চেন, কোশ্চেন জি, কিভাবে আসতে পারে? এই যে এটাই কোশ্চেন, এই যে উপরে এটা রিকোয়ারমেন্ট 1 2 যেখানে যা 3 আছে 4। সেটাই। আমি যেভাবে দিছি এইভাবে। এটা কত সালে আসছিল দেখেন, জুন 2013-তে আসছিল। 13। আচ্ছা, ঠিক আছে, তার মানে কোশ্চেন এইভাবেই থাকবে, এভাবেই আসে। এইটাতে টোটাল কত মার্কের প্রশ্ন এটা এত এটা বড়? এটা কিন্তু 28 নম্বরে আসছিল। এটা তো অনেক বড় কোশ্চেন তো। এখন হ্যাঁ, তো এক 20-এর বেশি এক আসবে না, 20। এটা 28 নম্বরে আসছিল। এটা কত এক মার্কের প্রশ্ন ওয়ার্কশিট হতে দিয়ে সব ভাই? হয়ে যাচ্ছে সুমন ভাই। হ্যাঁ, এই যে অ্যাডজাস্টমেন্ট জার্নাল এন্ট্রি গুলো, হ্যাঁ এই যে অ্যাডজাস্টমেন্ট জার্নাল এন্ট্রি। ঠিক আছে, জি। এখানে একটা জিনিস নতুন আসবে, সেটা হচ্ছে ক্লোজিং জার্নাল এন্ট্রি। হুম, জি, ক্লোজিং। একটা আছে ক্লোজিং জার্নাল এন্ট্রি। ক্লোজিং জার্নাল এন্ট্রি মানে হচ্ছে যে হিসাবগুলো ক্লোজ করে দেওয়া। কোনো জিনিস যদি ডেবিট হয়, তাকে ক্লোজ করতে গেলে করতে হবে কি? ক্রেডিট। ক্রেডিট করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের অস্থায়ী হিসাবগুলো ক্রেডিট করতে হবে। তার মানে ওই যে আমাদের রেভিনিউ এবং এক্সপেন্স হিসাব, এই যে এই অস্থায়ী হিসাব কোনগুলো? এই কেন? যে
ইনকাম স্টেটমেন্টে যে আইটেমগুলো যায় এগুলোকে বলা হয় অস্থায়ী হিসাব। তো এখানে ইনকাম স্টেটমেন্টে কি কি ছিল? রেভিনিউ ছিল একমাত্র ক্রেডিট, আর বাকিগুলো হচ্ছে ডেবিট, তাই না? তাহলে রেভিনিউ যদি ক্রেডিট হয় একে ডেবিট করে ক্লোজ করতে হবে, তাহলে সার্ভিস রেভিনিউ করতে হবে ডেবিট, সার্ভিস রেভিনিউ ডেবিট। হুম, আর একটা আইটেম করতে হবে ইনকাম সামারি অ্যাকাউন্ট ক্রেডিট। এটা আমাদের বাই ডিফল্ট এটা লিখতে হবে, যেহেতু এটা ইনকাম স্টেটমেন্ট। তাহলে 6,680। সিমিলার ওয়েতে এই যে যেগুলো ডেবিট আছে এখানে, এই ডেবিট গুলোকে আমার করতে হবে ক্রেডিট। তাহলে ইনকাম ডেবিট করতে হবে, স্টেটমেন্টটা রিভার্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইনকাম সামারি অ্যাকাউন্ট ডেবিট, আর এগুলো সব ক্রেডিট করতে হবে। মিসেলেনিয়াস এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স ক্রেডিট, মিসেলেনিয়াস এক্সপেন্স ক্রেডিট, রুফিং সাপ্লাইজ ক্রেডিট, ঠিক আছে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। ওকে, এগুলোকে ক্রেডিট করে আমার ক্লোজ করে দিতে হবে। ওকে, বোঝা গেছে? রাইট, ভেরি ইজি বুঝা জিনিস, গেছে, বুঝা গেছে ভাইয়া। একবার পানি ডাল ভাত আর কি। এটা জাস্ট খালি ইনকাম সামারিটাকে লিখে যারা যারা ডেবিট ছিল ওদেরকে ক্রেডিট করবেন, যারা যারা ক্রেডিট ছিল ওদেরকে ডেবিট করে দেবেন, ক্লোজ হয়ে যাবে। সো এটাই ওয়ার্কশিটটা হচ্ছে আসলে হয়ে গেলে সবকিছু ওয়াশিট হয়ে হয়ে যায়। গেছে। ওয়াশিট হয়ে গেলে অনেক কিছু হয়ে যায়। হ্যাঁ, ওয়ার্কশিট হয়ে গেলে হলো সব পান ডাল ভাত, হ্যাঁ, এটা আশা করি হয়ে গেছে, কারণ ইনশাল্লাহ। যেটা করাই দিছি এটা মোটামুটি অ্যাডভান্স লেভেলেরই। হ্যাঁ, জি, আর কয়েকটা এটা প্র্যাকটিস করলে হাত চলে আসবে। এখানে যেগুলো আছে অর্থাৎ এগুলো, অ্যাডজাস্টিং জার্নালটা ভালোভাবে জানলে ওয়ার্কশিটটা খুব পানির মতো সহজ হবে, তাই না? হ্যাঁ জি হ্যাঁ জি হ্যাঁ, জি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওইটাই মেইন। ঠিক আছে। তো আমি এখানে জি, আমরা এই কিছু জিনিস আমরা যে গত বছর ওয়াশিট আসে নাই, দ্যাট মিনস এবার কিন্তু আসবে। আসলে এবার তো মনে হয় কিন্তু, অনেক অনেক মার্ক থাকবে এটা, না ভাইয়া? হ্যাঁ, এটা সবচেয়ে বেশি মার্ক থাকবে এটাই। 15 থেকে 20 মার্ক তো এটা যে কোশ্চেন হুম হুম। অনেক বড়। শোন ভাই, অ্যাসাইনমেন্টে একটু কোশ্চেন ছিল। একটা মিনিট, একটু কোশ্চেনটা একটু দেখাই। এই যে টেবুলার অ্যানালাইসিস এভাবে আসবে। আমি মনে হয় এটা আপনাদেরকে অ্যাসাইনমেন্টও দিছিলাম, দেখতে পাচ্ছেন তো না স্ক্রিনটা? জি 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 জি। এই যে টেবুলার অ্যানালাইসিস, এখানে 10 আসছিল নাম্বার। কম্পেয়ার, এই দেখেন ওয়ার্কশিট আসছিল, দেখেন। পেপার আপনাদের ওয়ার্কশিট বাড়ির 10। কাজ এটা, আপনাদের বাড়ির কাজ এটা, হুম, 9 নম্বর। অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, এটা। প্রিপেয়ার ওয়ার্কশিট, ইনকাম স্টেটমেন্ট, জার্নালাইজ, অ্যাডজাস্টিং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রি। ঠিক আছে, সুন্দর। দেখেন আমি যে অঙ্কটা করাইছি না, একবারে সিমিলার এই অঙ্কটাই, কিন্তু কিন্তু এর অ্যামাউন্ট চেঞ্জ, সমস্যা নাই। দেখছেন? হুম। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আমি এটা শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, জি। জি। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। এখানে এটা কি বাড়তি করে, আর কোনো কিছু করা লাগবে? ABCD এই 4টা করলেই হবে? হ্যাঁ, এই প্রিপেয়ার ওয়ার্কশিট, ইনকাম স্টেটমেন্ট করবেন, অ্যাডজাস্টিং এন্ট্রি, ঠিক আছে, ক্লোজিং এন্ট্রি। অ্যাডজাস্টিং জার্নাল করবেন আর ক্লোজিং এন্ট্রিটা করবেন, জি, ঠিক আছে। এখানে ঠিক তো আছে। ক্লোজিং আমি ট্রায়াল ব্যালেন্স একটা নতুন করে দেওয়া আছে। ওইটা দরকার নাই, আমি যেটুকু করেছি ওইটুকু করেন, ওইটা আমরা পরে দেখবো। হ্যাঁ, জি। ক্লোজিং ট্রায়াল ও, ব্যালেন্স হচ্ছে ওই যে আমরা করলাম না, অ্যাডজাস্টমেন্ট যে ট্রায়াল ব্যালেন্সটা করলাম না, ওটার ওটার ওইটাই আর কি। রিভার্সটা হ্যাঁ, হবে আর কি। জি, ওইটা আমি দেখাই দেবো না পরে, যদি ওইভাবে আসে। জি। আমি আপনাদেরকে এটা এখানে, উফ, এটা তো ডাউনলোড করেন। হাই, আপনাদেরকে দিছি না আমি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের লিঙ্ক দিছি, না, এটা মনে হয় দেন দিছিলাম নাই ভাই। আমি। এই কোশ্চেন গুলো দেই নাই না? না ভাই, অবশ্যই এই লাগবেও না, কোশ্চেন কারণ গুলো অবশ্যই একটা লাগবে না, লিঙ্ক দিলে। কারণ হচ্ছে গুলা তো হুম, প্রশ্নের সাথে আছে।
এই যে আমি আপনাদেরকে এই অবশ্যই এটা এবার লাগবেও না, কারণ হচ্ছে এখন তো চেঞ্জ পুরা, সিলেবাসই তো চেঞ্জ, প্যাটার্ন চেঞ্জ। প্যাটার্ন চেঞ্জ, ঠিক আছে। এটা কি ভাইয়া লাস্ট ইয়ারের কোশ্চেন? এটা না না, এটা না না 95 না তম। না। 95। এই যে আমি দিয়ে দিছি, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট এটা। 95, হ্যাঁ হ্যাঁ, রাইট। জি 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 ভাইয়া। তাহলে ওই যে 30টা অ্যাডজাস্টমেন্ট দিছিলেন ওইটা আর এটা হ্যাঁ, এগুলো ঠিক সলভ করেন, করে হ্যাঁ, দিছিলেন যেটা। ভাইয়া দিয়ে দিছি 30টা আমি। অংশের একটু ছিল আর কি। আচ্ছা বলেন। আহ, আমি অ্যাডজাস্টমেন্ট অ্যাসাইনমেন্ট করেছিলাম, পোস্ট করেছিলাম। আমি অ্যান্সারটা দিছি না আপনাদেরকে? অ্যান্সার দিয়েছেন, বাট একটু মানে বুঝতে একটু হচ্ছে আর কি। কি মানে বুঝতে? চারটার মধ্যে, চারটা। চারটাতে? জি, দাঁড়াও, এটা ইয়েটা যেমন ওই যে ভালো করে। 15 নাম্বারটা। অ্যাসাইনমেন্টটা ওপেন করে নেই, দাঁড়ান। 15 নাম্বার। জি, হ্যাঁ, প্রিপেড অ্যাডভার্টাইজমেন্ট 9,000 টাকা না? এটা শেয়ার হয় নাই? স্ক্রিন শেয়ার হয়েছে? না, শেয়ার হয় নাই। শেয়ার হয় নাই। এটা হলো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। 9,000 টাকা ওয়াজ পারচেস ফর 6 মান্থ, তাই না? জি, অন কিন্তু আগস্ট বুঝিনি। 1, 5 মাসের, প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টমেন্ট ফর ডিসেম্বর 5 মাস। 31st। এইটা কোন মাসে ছিল? অক্টোবর, আচ্ছা ডিসেম্বর। আগস্ট আর ডিসেম্বর 5 মাস। 5 মাসেরটা দেওয়া হয়েছে, 6 মাসেরটা দেওয়া হয়েছে, ঠিক আছে। হুম। তাহলে এখন আপনি আগস্টের 1 তারিখে দেওয়া হয়েছিল 6 মাসের। তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত, তাই না? জানুয়ারি পর্যন্ত আপনার এটা অ্যাডভার্টাইজমেন্টে অগ্রিম দিয়ে রাখছিল, তাই না? তাই না? জি, আগস্টটা নেন, যেহেতু 1 তারিখ দেয়া আছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 6 মাসেরটা অগ্রিম দেয়া আছে। তাহলে এখন আপনি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করবেন, ঠিক ডিসেম্বর আছে। কিন্তু 31। এখানে তো অ্যাডজাস্টমেন্ট দিছে ডিসেম্বর 31 তারিখের, জানুয়ারি তো যায় নাই। হ্যাঁ, জানুয়ারি জানে, তার মানে 5 মাসেরটা এক্সপায়ার করে গেছে। 5 মাস হবে তো ভাই। 5 মাস না? হ্যাঁ, 5 মাস। 5 মাসেরটা এক্সপায়ার করে গেছে, তাই না? তাহলে আপনার অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, আর প্রিপেড অ্যাডভার্টাইজিং হলো ক্রেডিট। প্রিপেড অ্যাডভান্স ক্রেডিট। কয় টাকা লিখবেন? 9,000 টাকা। 9,000 9,000 6 ডিভাইড 6 ইন্টু 5, 7,500 টাকা। বুঝছেন এবার? বোঝা গেছে? প্রিপেইড প্রিপেইড ডেবিট হবে 7,500। প্রিপেড ক্রেডিট। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর প্রিপেড অ্যাডভার্টাইজিং হলো জি, ক্রেডিট। বোঝা গেছে? জি। আর কোনটা? তারপর হচ্ছে 18 নাম্বার। Adjust for bad debt expense using allowance method with estimation uncollectible 3% of receivables. ঠিক আছে, আমার রিসিভেবল কত আছে? রিসিভেবল আমার আনকালেক্টেবল 3% রিসিভেবলের ব্যালেন্স আমার কত আছে এখানে? ধারে কোনো সেল ছিল? ধারে সেল, ধারে সেলস কত ছিল? ইন্স্যুরেন্স, ডেপ্রিসিয়েশন, স্যালারি, আনআর্নড রেভিনিউ, 2,000 সার্ভিস বাই দ্য ইয়ার এন্ড, accrued expense। আচ্ছা, এটা ধারে কি সেলস কোথায় ছিল? কোনো কিছু দেখতেছি না। একটা ধারে আছে কোথায় যেন, আনআর্নড সার্ভিস এত টাকা। ছিল রেভিনিউ রিসিভেবল ছিল 23 নাম্বারে। হ্যাঁ, 23 কি ছিল? রিসিভেবল। জি, রেভিনিউ আচ্ছা, আর্ন বাট নট বিল্ড। হ্যাঁ, এটা ধরুন আপনি 22,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে সলিউশনটা কি দিয়েছিলাম? ও, এখানে তারিখটা একটু ইয়ে করা হয়েছে না? 18 নম্বর ব্যাড ডেটের।
দেখি আমার এখানে 4,500। এটাকে ইয়ে দিয়ে ভাগ দেন তো, 4,500-কে 0.03 দিয়ে ভাগ দেন তো, কত আসে? 4,500-কে ভাগ। হ্যাঁ, 0.03 দিয়ে। বন্ধুরা ভাগ 0.03 দিয়ে ভাগ দেন। 1.5 লক্ষ। 1.5 লাখ না? জি। আচ্ছা, এখানে রিসিভেবলের একটা 1.5 লাখ টাকার একটা আইটেম আর কি আছে, হ্যাঁ, এখানে দেওয়া হয় না এটা। তো ওই যে 1.5 লাখ টাকার যে রিসিভেবল, হ্যাঁ, ধারে বিক্রয় অথবা রিসিভেবল যেটাই হোক, তো 1.5 লাখ টাকার একটা আইটেম ছিল এখানে, ওটা হয়তো বাদ গেছে। বলছে যে এই যে 1.5 লাখ টাকার যে অ্যাকাউন্ট রিসিভেবল, এর উপরে 3% ব্যাড ডেট চার্জ করতে হবে। ব্যাড ডেট মানে হচ্ছে অনাদায়ী পাওনা, জি ঠিক আছে? তো জি ব্যাড জি। ডেট এক্সপেন্স হচ্ছে ডেবিট, হ্যাঁ, ওকে, ব্যাডেড এটা এক্সপেন্স একটা ডেবিট খরচ। অ্যালাউন্স ফর ডাউটফুল এটা অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট। অ্যালাউন্স লেখা হবে, কারণ এটা তো আপনার প্রভিশন রাখে, তাই না? জি। তো প্রভিশন রাখে, এই জন্য এটাকে অ্যালাউন্স ফর ব্যাড ডেট করা হয়, এটাকে বলে মানে প্রভিশন। অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস এটা কি প্রভিশনই? প্রভিশন এটা, ঠিক আছে? এটা ওই ডাউটফুল অ্যালাউন্স হিসাবে একটা অ্যাকাউন্টে প্রভিশনের মতো এখানে যোগ হয়। অ্যালাউন্স ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট করা হয়, মানে এটা আমরা আয় থেকে এটা ডেবিট করা হয়। জি জি। তো সন্দেহজনক লেনদেন আর কি, হুম, এই জন্য প্রভিশন বলে ক্রেডিট করা ডাউটফুল। হয়। হ্যাঁ, তো আচ্ছা সন্দেহজনক লেনদেন মানে হচ্ছে যে যেটা আমার মানে কাস্টমার ডিফল্ট করতে পারে ওই টাকাটা দিতে। আচ্ছা। সন্দেহজনক মানে কি, এখনো তো ওই লেনদেনটা হয় নাই, না না, সেটা সেটা জানি, মানে এখানে যে 1.5 লাখ এটা কি আর কি উঠে নেই? এটা এখানে আসে নাই, ব্র্যাকেট হয়তো বাদ গেছে এটা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে দিলে তারপরে হবে। হচ্ছে 25 নাম্বারটা। 25 নাম্বারে ওই কি 1.5 ছিল লাখ এখানে? থাকলে সহজেই হয়তো এটা ধরতে পারতো। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা ওইটা মানে বলেছে। মিলাতে পারি নাই। আচ্ছা, না, আমার উদ্দেশ্য ছিল মানে ইয়েগুলা জার্নাল গুলো ইয়ে করা, হ্যাঁ। আচ্ছা, না তাহলে বলো বুঝলাম। 25। না, এখানে যে সুমন ভাই, এই হ্যাঁ, যে 25 নাম্বার যেটা বললো ওই ভাই যেটা বললো, এটা কি নো এন্ট্রি হবে নাকি? 25 প্রিপেড নাম্বার খাতা। ইন্স্যুরেন্স টু বি অ্যাডজাস্টেড ইফ 1/4 অফ প্রিপেড পিরিয়ড হ্যাজ এক্সপায়ার্ড। এক্সপায়ার। আমি এখানে তো তো নো কোনো তখন লেনদেন নাই। প্রিপেড এক্সপেন্স উপরে আছে না একটা, এই যে কোথায় যেন, এই যে প্রিপেড এক্সপেন্স, কিন্তু এক্সপায়ার্ড প্রিপেড যে বলছে এক্সপেন্স ভাই, টু অ্যাডজাস্ট। এটা তো রেন্ট, এটা তো ইন্স্যুরেন্স না। আচ্ছা, প্রিপেড ইন্স্যুরেন্স প্রথমে আছে, ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স প্রথমে আছে। 12,000 নাম্বারটা টাকা, আছে, 1 নাম্বারটা। ঠিক আছে? 1 নাম্বারটা 12,000 টাকা, তাই না? হুম। এটা হচ্ছে কি 1 বছরের জন্য দেয়া হয়েছিল। তো এখানে কি বলছে যে ভাই এখানে বলছে তাহলে একটা কোয়ার্টার যদি অ্যাডজাস্ট হয়ে যায়, বছরে কোয়ার্টার পরে কয়টা? 4টা। 4টা। তাহলে 12,000 টাকা, তাই না? 12,000 টাকার মধ্যে আপনার এটা হচ্ছে 4 কোয়ার্টারের জন্য, 3 কোয়ার্টার 3,000 টাকা করে। ঠিক আছে? তাহলে 1 কোয়ার্টার আমাকে অ্যাডজাস্ট করতে হবে, যেহেতু এক্সপায়ার করে গেছে, তাই না? জি 3,000 টাকা করে। তাহলে আমরা লিখি যে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স হিসাব ক্রেডিট, ঠিক আছে? আহ, ব্যালেন্স বুঝতে ভাই, পারছেন? ব্যালেন্স। কিন্তু ভাই এখানে তো আরেকবার প্লিজ। এখানে আচ্ছা শোনেন, টাকাটা এখানে ফ্যাক্ট তো না এখানে। 1,800 টাকা দেওয়া হয়েছে ভাইয়া। এটা এটা অন্য কোনো 1,800 জায়গায় কি ইন্স্যুরেন্সের টাকা ছিল কোথাও? আর না, কোনো আর তো আইটেম অন্য কিছু আছে নেই। জায়গায় তো নাই, ইন্স্যুরেন্সের? উপরেই আছে, 1 আচ্ছা নম্বরেই আছে ইন্স্যুরেন্সের আচ্ছা, টাকা। ধরেন ওইটাই আর কি, এখানে এখানে আসে, হ্যাঁ। এখানে কি 1,800 লেখা আছে? 1,800 হবে না, এখানে হবে যে ওই যে 1,800। আপনার যেটা 3,000, ওইটা হবে, হ্যাঁ, 3,000 হবে এখানে, এখানে 3,000 টাকা হবে। আচ্ছা ভাইয়া, মানে এই 1 নাম্বারটার মধ্যে একটু আমি কনফিউশনে ছিলাম। এখানে যে লাইনটা বলা হয়েছে যে ইন্স্যুরেন্স অফ টাকা 12,000 ওয়াজ পেইড অন অক্টোবর 1 ফর 12 মাস। হুম, তাহলে এখানে অক্টোবরের 1 তারিখে দেওয়া হয়েছে, এটা একটা কি? মিনিট, এই তো রাইট রাইট রাইট, এবার ধরতে পারছি বিষয়টা। শোনেন, আমরা ম্যাচিং প্রিন্সিপাল পড়ছিলাম না, ম্যাচিং প্রিন্সিপাল। জি আমরা এই হিসাবকালটা করতেছি কি 31শে ডিসেম্বরে, তাই না? জি জি। তাহলে 1 কোয়ার্টারে হচ্ছে 3,000 টাকা, তাই না?
জি জি। বাট এখানে আমি অক্টোবরে দিছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে? জি আচ্ছা আচ্ছা, না না ঠিকই আছে। এটা এটা আমার 3 মাসেরই ধরতে হবে, হ্যাঁ। জি জি। যেহেতু অক্টোবর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস, এটাই হবে 3,000 টাকাই হবে, 3,000 তাহলে টাকা এক হবে। এক নম্বরটা এটা প্রিপেইড ইন্স্যুরেন্স 3,000 প্রিপেইড টাকা ইন্স্যুরেন্স, ডেবিট। প্রিপেইড ইন্স্যুরেন্স এত টাকা was paid in October first for 12 month। ঠিক হ্যাঁ আছে? এটা বুঝছি। এটা এটা আমার এক এখানে জানাল হবে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, আর ক্যাশ ক্রেডিট। আর পুরো 12,000 ক্যাশ টাকাই ক্রেডিট, লিখতে হবে হ্যাঁ। এখানে, পুরো না, বারো আমি হাজার টাকা লিখতে হবে। এটাই লিখছিলাম, কিন্তু ইন্স্যুরেন্স এক্সপেন্স 12,000 ডেবিট, ক্যাশ ক্রেডিট 12,000। হুম। আর এখানে যে প্রিপেয়ার দ্য অ্যাডজাস্ট এন্ট্রি অন এত, এখন 31 তারিখে যদি আমি অ্যাডজাস্টমেন্ট করি তখন আমাকে 3,000, 12,000, হ্যাঁ, কিন্তু কত, সলিউশনে তো 12 × 3, এখানে দিছে ইন্স্যুরেন্স এক্সপেন্স 3,000। হ্যাঁ 3,000 হবে, হ্যাঁ। না, এখানে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা এখানে দুইটা জানাল হবে, হ্যাঁ। এই যে এখানে বলছে অ্যাডজাস্ট, এখানে তো এইটার জন্য ভাইয়া জানাল। আমি একটু বলি ভাইয়া। হুম হুম। এখানে আমি যেটা বুঝছি, ইন্স্যুরেন্স অফ টাকা 12,000 was paid on অক্টোবর 12 মান্থ। তাহলে আমি 12 মাসের জন্য 12,000 টাকা দিয়ে দিলাম, তাহলে আমার প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট 12,000 টাকা, ক্যাশ ক্রেডিট 12,000 টাকা। এটা একটা জার্নাল। এটা আর একটা আরেকটা জানাল, আমার হ্যাঁ। হচ্ছে প্রিপেয়ার প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টিং এন্ট্রি অন ডিসেম্বর 31। তাহলে আমার একটি কোয়ার্টার এখানে চলে গেছে, অর্থাৎ 3 মাস। 3 মাস, অক্টোবর, রাইট। নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর। তাহলে আমার এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপেন্স হচ্ছে আপনার তিন না হাজার না, টাকা ইন্স্যুরেন্স আর এক্সপেন্স, হচ্ছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, হ্যাঁ। সরি, হ্যাঁ, ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ডেবিট এক্সপেন্স ডেবিট, আর হচ্ছে প্রিপেইড হচ্ছে 3,000 টাকা ইন্স্যুরেন্স হবে। ক্রেডিট। মানে এটা অ্যাডজাস্ট হ্যাঁ, হয়ে গেছে, ওইখান থেকে কমে ফুল গেল, 12,000 অ্যাডজাস্ট হয়ে অ্যাডজাস্ট গেছে। হয়ে গেল 3,000 টাকা। হ্যাঁ, যেদিকে অ্যাডজাস্ট হয়েছে ওইটুকু আসবে। এখানে এখানে দুটো জার্নাল হবে। ঠিক আছে, হ্যাঁ, ওইটা ওইটা জানাতে এখানে চাইছে শুধু অ্যাডজাস্টিং এন্ট্রি, এই জন্য অ্যাডজাস্টমেন্টটা লেখা হয়েছে এখানে, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু বলেন। যে সলিউশনে আচ্ছা আর কি দেওয়া হয়েছে ইন্স্যুরেন্স এক্সপেন্স 3,000, প্রিপেড হ্যাঁ, ইন্স্যুরেন্স 3,000 এটা ক্রেডিট। এটা যেহেতু অ্যাডজাস্টিং এন্ট্রি তাই জানালটা আসে নাই, হ্যাঁ। তাহলে অ্যাডজাস্টমেন্টটা কি এখন করতে হবে। মানে আমাদেরটাই হবে যে যে প্রিপেড ইন্স্যুরেন্স আর ইন্স্যুরেন্স, এটা এটা হ্যাঁ, এটা ঠিক আছে। মানে পুরো 12,000ই হবে। না না, 3,000 হবে তিন এখানে, হাজার এটা তো শুধু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। শুধু অ্যাডজাস্টিং অ্যাডজাস্টিং এরটা এন্ট্রির জন্য চাইছে। 3,000 হবে। শুধু অ্যাডজাস্টিংটা চাইছে এখানে, যে হ্যাঁ। ওই যে প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি। আর আর আছে? 27 জি, আরেকটা নম্বরটা আছে, আর কোনটা? আরেকটা হচ্ছে 27 27 নম্বরটা। Unearned subscription fee earned proportionately at period end. Unearned subscription fee কত ছিল আগে? ওটাকে তো সাবস্ক্রিপশন বুঝতে হবে। রেভিনিউ, এই যে আনআউন্ড সার্ভিস রেভিনিউ 20,000, এটা তো সার্ভিস রেভিনিউ সাবস্ক্রিপশন 12,000। রেভিনিউ, সার্ভিস আচ্ছা, এনিওয়ে রেভিনিউ। এনিওয়ে শোনেন, এখানে এখন আর আমাদের অ্যাডজাস্টমেন্টের কোনো প্রয়োজন নাই, যেটুকু প্র্যাকটিস এটা আমাদের হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা শোন ভাই, তো তাহলে কি আমার এই যে জার্নালটা, 27 নম্বরে জার্নালটা আমরা একটু মনে রাখি, ঠিক আছে, মানে ইয়েটা মানে ওই অ্যাডজাস্টমেন্ট জার্নালটা এমনি প্র্যাকটিসে আমরা রাখি। এটা যেহেতু ঢালাও ভাবে সব দেওয়া হয়েছে, তো দুই একটা আমার এরকম একটু মনে হয় প্রবলেম পড়বে। এগুলো শুনলে এটা মানে নো এন্ট্রি হইতো এরকম নাকি? না 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 না, 90 হবে কেন? এটা তো আসবে, এটা আনআউন্ড রেভিনিউ আর্নড হয়েছে না, হ্যাঁ না, তাহলে কিন্তু এখানে যে লিখতে হবে আমরা যে অ্যাডজাস্ট আনআউন্ড করবো, রেভিনিউ, আনআউন্ড রেভিনিউ ডেবিট, ডেবিট, রেভিনিউ রেভিনিউ হিসাব ক্রেডিট। ক্রেডিট। ঠিক আছে, এখন টাকার অ্যামাউন্ট কত থাকে এইটা এখানে এখন নাই, যেহেতু আপনি দরকার নাই এটা এখন এখানে ইয়ে করা না আপনি। ওই ওই জন্যই বলছিলাম যে যেহেতু টাকার অ্যামাউন্ট নাই এই জন্য হ্যাঁ, মানে ভাবছিলাম যে right, এরকম দরকার কিছু। নেই এখন ওইটা, ইয়ে দরকার নেই আমাদের টাকার অ্যামাউন্ট হতে, এখানে আমি একটা বসাই দিতে পারি যে কোনো একটা, ঠিক আছে, পরীক্ষায় দেওয়া তাহলে থাকবে। তবে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ পরীক্ষায়ও কিন্তু এরকম দু একটা প্রশ্ন দেখেছি যে এরকম একটি লাইন তুলে দেওয়া হয়েছে, সেগুলো আপনার এই প্র্যাকটিসেও দেখেছি। সেক্ষেত্রে হ্যাঁ, এটা নো এন্ট্রি হিসেবে আপনি ট্রিট করছেন ওইটা, যে এটা যেহেতু কোনো ইয়ে না, এটা নো এন্ট্রি হবে, এরকম যদি না থাকে তাহলে ক্লিয়ার এন্ট্রি করছেন। নাই, যদি হ্যাঁ ইনফরমেশন না থাকে আমি কোথায় পাবো, ঠিক আছে। হ্যাঁ এটাই বলছিলাম। আর হ্যাঁ, আপনারা যেটা ওই যে আমি এখানে কিছু আরো কিছু জার্নাল, এই যে আমাদের শীটের মধ্যে ছিল তো, এই যে এই যেগুলো, হ্যাঁ, এগুলো এই কটা একটু দেখেন, হ্যাঁ। হুম হুম এই যে 30 ইজি জার্নাল দিয়ে
এই যে এই কটার মধ্যে আসবে, হ্যাঁ, এখানে অ্যামাউন্ট গুলো ভালো মতো দেয়া আছে। হুম, ওকে, এই আচ্ছা 30টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই 30টার বাইরে একটা আসবে না, কারণ এগুলো সব নেওয়া হয়েছে কোথেকে জানেন? প্রিভিয়াস ইয়ারে যতগুলো ওয়ার্কশিট আসছে সবগুলো এখানে একিউমুলেশন করা হয়েছে, তার মানে বুঝেন আপনি এর বাইরে আসবে না। অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, এই সপ্তাহটা প্র্যাকটিস করবো। হ্যাঁ এই সপ্তাহে প্র্যাকটিস করেন। এই যে এখানে নিয়ম কানুনও দেওয়া আছে, নিয়ম কানুন আমি যাচ্ছি না, কারণ ওটা আপনারা ভুলে গেলে এখান থেকে নিন। হ্যাঁ, এই যে এখানে ওয়ার্কশিটের নিয়ম কানুন দেওয়া আছে। ওকে, সুন্দর করে বাংলায় সুমন দেওয়া ভাই, আছে। এগুলো সুমন কোথাও ভাই, পাবেন না ভাই, এত আমরা সুন্দর করে কোথাও পাবেন না। হ্যাঁ, রাইট। ঠিক আছে, সুমন ভাই, কোথাও নেই এগুলো। যারা বই তৈরি করে বুঝছেন, বেশিরভাগই বুঝা না বুঝা বই তৈরি করে, একটা থেকে একটা কপি পেস্ট করে। বাট এগুলো আমার হাতে করা, আমি তো জানি এগুলো, তাই না? আমি তো অ্যাকাউন্টিং বুঝি, যেখানে আমি আমার মতো করে তৈরি করে দিছি। সুমন ভাই, জি, আমরা তো মোটামুটি ম্যাথ গুলা করতেছি, ওই থিওরিটিক্যাল জিনিসগুলো পড়াবেন না আমাদের? থিওরি আপনার পড়তে থাকেন, এখন অঙ্ক থিওরি, করলে থিওরি পানির মতো সহজ লাগবে। রাইট। ওই অঙ্কগুলো থিওরি আকারে ওইখানে আসে। আচ্ছা ভাই, আচ্ছা। লেজ ধরে টান দিতেছি, মাথা পাবেন আপনি। হুম, থিওরি করে right. এখন অঙ্কের সময় নষ্ট করতে চাচ্ছি না আমি। আহ, অঙ্কের জন্য আমার মানে অনেক অনেক করতে হবে। অঙ্ক শেষ করে আমি কয়েকটা পরীক্ষা নিব, যাতে আপনারা খুব ভালো মতো এক চান্সে পাস করে যান পরীক্ষাটা। ঠিক আছে, জি 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 জি। সুমন ভাই থিওরি রেজাল্ট কবে হবে? আমরা অ্যাকাউন্টিং এর তাহলে সবগুলো কি প্রিন্ট করে ফেলবো? সব সব যা দেওয়া আছে ফাইনালি দেওয়া আছে তো, এটা এখনো দেন নাই? হ্যাঁ হ্যাঁ, একটু পড়ছি, সবগুলো করে নাই, ম্যাথ 2 পর্যন্ত করছি। সব সব আরো সিট অ্যাড হবে এখানে। ভাই রেজাল্ট কবে হবে? রেজাল্ট এই সপ্তাহে দিয়ে দিবে। এই সপ্তাহে? জি জি, এই সপ্তাহে দিয়ে দিবে। আল্লাহ ভরসা। সুমন ভাই, একটা কথা ছিল। হুম, বলেন। অ্যাডজাস্টিং জার্নালটা আসলে একটু আমার কাছে একটু কনফিউশন লাগতেছে, অনেকেরই মনে হয় ক্লিয়ার না। একটু ওইটা প্র্যাকটিস যদি করতে হবে ব্রাদার, এই যে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ওই আমরা প্র্যাকটিস 30টা করবো। ওই 30টা 30টা প্র্যাকটিস করেন, এই যে ওই আমাদের শিটে 30টা যেটা দেওয়া প্র্যাকটিস আছে, করলে শিটে। পারবেন। 35টা অ্যাসাইনমেন্ট না, মুখস্থ করি না। অ্যাসাইনমেন্ট দরকার নাই, এই যে শিট যেটা আছে, শিটের মধ্যে যেটা আছে ওগুলো। হ্যাঁ টিকেটটা, জি জি জি। হ্যাঁ, আর যদি কেউ না বুঝেন, আপনাদের মধ্যেই অনেকেই আছে খুব ভালো বুঝেন, তারা আপনারা নিজেরা নিজেরা একটু গ্রুপ স্টাডি করেন, দেখবেন যে ওই খুব ভালো মতো শিখতে পারবেন। আচ্ছা সুমন ভাই, আমার অ্যাসাইনমেন্ট দেখছিলেন তো নাকি? অ্যাসাইনমেন্ট দেখতে পাইনি, আমি দেখবো। হ্যাঁ, একটু ফ্রি হয়ে নিই, দেখবো। তাহলে শোনেন, আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিছি, এই যে ওয়ার্কশিটের। আচ্ছা খুব আচ্ছা, ভালো আর ভদ্র মানুষের অ্যাসাইনমেন্টটা মতো দেখবেন এটা ভাই, এটা যদি সলভ আমাদের করবেন কিছু কিন্তু, ঠিক ত্রুটি আছে? থাকে এটা আমার ত্রুটি থাকলে একটু জানাইন ভাই, অ্যাসাইনমেন্টটা দেখিয়ে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই। ঠিক আছে, ওকে ভাইজান, আল্লাহ হাফেজ, আল্লাহ আসসালামু হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। আলাইকুম।